আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আজকে পূর্বের ঘোষণা অনুযায়ী ক্লাস নেব সাধারণ গণিতের লাভ ক্ষতি টপিকের উপর। যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করে জানান যে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, একটু কমেন্টে জানান যে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আজকে চেষ্টা করব বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসা অন্তত 15 থেকে 20টি ম্যাথ সমাধান করার জন্য। মানে লাইভ ক্ষতি টপিকের 15 থেকে 20টি ম্যাথ সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই একটু কমেন্টে জানান। সবাই একটু কমেন্টে জানাবেন যে কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্টে জানান যে কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। সবাই হ্যাঁ, যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, সবাই একটু লাইভটা শেয়ার করেন। খুব একটা বেশিক্ষণ ক্লাস নেব না ইনশাল্লাহ। হ্যাঁ, গুলশান আর বুলবুল লিখছেন ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, সালমান হাবিব সোহাগ আপনি লিখছেন শোনা যাচ্ছে। তিথি লিখছেন দেখা যাচ্ছে। সূচনা সরকার ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করেন। প্রচন্ড গরম, ফ্যানের শব্দের জন্য কি কোনো অসুবিধা হচ্ছে একটু জানান তো। আজকে চেষ্টা করব বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসা 15 থেকে 20টি ম্যাথ সমাধান করার জন্য। আপনারা যারা খাতা কলম নিয়ে বসেননি, দুশ্চিন্তার কিছু নেই, শুধু ক্লাসে মনোযোগ দিবেন। আর ক্লাস শেষে যে অঙ্কগুলো করানো হবে সেটার সমাধান সহ একটা ছবি পোস্ট করা হবে। হ্যাঁ, এই জন্য ক্লাসে মনোযোগ দিবেন। হ্যাঁ, আজকের আলোচ্য টপিক লাভ ক্ষতি, যেটার ইংরেজি নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস। হ্যাঁ, এই লাভ ক্ষতি মানে কিন্তু আবার লাভ এবং ডিভোর্স না। হ্যাঁ, মানে লাভ মানে ভালোবাসার, ক্ষতি মানে ডিভোর্স, এরকম ভাবার কোনো সুযোগ নাই। মানে লাভের ইংরেজি হচ্ছে আপনার প্রফিট আর ক্ষতির ইংরেজি হচ্ছে লস। হ্যাঁ, যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আমি কিন্তু ইতিপূর্বে আপনাদের জানিয়েছিলাম যে সূত্রবিহীন ম্যাথ, আপনারা দেখেন সূত্রবিহীন ম্যাথ। তারপর একটু জানিয়ে রাখি যে আমরা মূলত কি করতাম। মানে ধরেন আপনি এখন যেহেতু আমের মৌসুম, আম দিয়ে উদাহরণ দিই, যে আপনি 1 কেজি আম 80 টাকা দিয়ে কিনছেন এবং সেই আমটা বিক্রি করছেন 100 টাকা দিয়ে। মানে 1 কেজি আম আপনি 80 টাকা দিয়ে কিনছেন এবং সেই আমটা বিক্রি করছেন কত টাকায়? 100 টাকায়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা কিন্তু কিছুই বুঝি না, ধরেন ব্যবসার কিছুই বুঝি না। তাহলে আমরা আম কিনলাম কত টাকা কেজি ধরে? 80 টাকায়। আম কিনলাম 80, এটা হচ্ছে ক্রয় মূল্য। আর আমটা বিক্রি করলাম মানে হচ্ছে বিক্রয় মূল্য কত? 100 টাকা। এখন ক্রয় মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বিয়োগ দিই, তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে কত হচ্ছে? 100 থেকে 80 বিয়োগ করলে কত হচ্ছে? 20 টাকা। তার মানে এই 20 টাকা কিন্তু আমরা কি পাচ্ছি? লাভ বা প্রফিট পাচ্ছি। এই 20 টাকা আমরা কি পাচ্ছি? এই 20 টাকা আমরা লাভ বা প্রফিট পাচ্ছি। মানে বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, তখন কি হবে? লাভ হবে। আবার যদি আমরা
আরেকভাবে হিসাব করি বা আরেকটা বাস্তবতার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এবার খেয়াল করেন যে আপনি রাজশাহী থেকে আম কিনছেন 100 টাকা কেজি দরে। আম কিনছেন কত টাকা কেজি দরে? 100 টাকা কেজি। কিন্তু দেখা গেল আপনি টাঙ্গাইল নিয়ে সেই আম বিক্রি করলেন 80 টাকা কেজি দরে। তার মানে আপনার কিন্তু ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে আপনার 80। তার মানে 100 টাকা দিয়ে কিনলেন, বিক্রি করলেন 80 টাকা দিয়ে। এখানে কিন্তু পার্থক্য কত? 20। এই 20 টাকা কিন্তু ক্ষতি বা লস। এই 20 টাকা কি? এই 20 টাকা হচ্ছে আপনার ক্ষতি বা লস। হ্যাঁ, অন্তত এইটা তো বোঝেন। যদি এইটুকু বোঝেন তাহলে আজকের ম্যাথ ক্লাসে আর কোনো সূত্রের দরকার নেই। মানে ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, তখন কি হবে? ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, তখন লাভ হবে। আর বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, তখন কি হবে? লাভ হবে, প্রফিট হবে। আর বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি, তখন কি হবে? লস হবে। যদি এই ধারণাটুকু থাকে তাহলে আজকে যতগুলো ম্যাথ করাবো বা সমাধান করব, কোনো ম্যাথেই কোনো সূত্র লাগবে না। আর প্রত্যেকটা ম্যাথই সলভ করা হবে কোন না কোনো চাকরি পরীক্ষা। সেটা হতে পারে বিসিএস পরীক্ষা, প্রাথমিক পরীক্ষা, ব্যাংক পরীক্ষা, হ্যাঁ, বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা। একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। ঘোষণা দিয়েছিলাম সূত্রবিহীন ম্যাথ, ক্যালকুলেটরবিহীন ম্যাথ, সেটা আজকে প্রুফ দিয়ে ছাড়বো ইনশাল্লাহ। এবার খেয়াল করেন, আমরা ম্যাথ ক্লাস করার আগে আমরা চলে যাব হচ্ছে আপনার কিছু টেকনিক দেখবো, দুই একটা টেকনিক দেখবো। ম্যাথ ক্লাস করার আগে আমরা কি করব? আমরা দুই একটা টেকনিক দেখবো যে কখন কি হবে। ম্যাথ ক্লাস করার আগে আমরা দুই একটা টেকনিক দেখবো। মানে যেদিনই লাইভ ক্লাসে ডেট থাকে সেদিনই আল্লাহ রহমতে বিদ্যুৎ চলে যায় অথবা গরম বেশি থাকে। তো আজকেও সেটার ব্যতিক্রম কিছু হয় নাই, অলরেডি বিদ্যুৎ চলে গেছে। তবে আপনাদের দুশ্চিন্তার কিছু নাই। হ্যাঁ, দেখা যাক কতক্ষণ নিতে পারি। বিদ্যুৎ চলে গেছে, সমস্যা নেই, আপনারা থাকেন লাইনে। হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছেন গাইবান্ধা থেকে, অনেকে শেয়ার করছেন। হ্যাঁ, যারা এখনো শেয়ার করেননি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন। এরপর আসেন, দেখেন লাইভ মূল অঙ্কে চলে যাওয়ার আগে আমরা একটু চেষ্টা করবো হচ্ছে আপনার কিছু জিনিস বোঝানোর। ধরুন আপনাকে যদি বলা হয় এরকম যে 1000 টাকার, হ্যাঁ, 10% কত? 1000 টাকার 10% কত? মানে 1000 টাকার 10% কত? এরকম যদি প্রশ্ন আসে, ধরে নেন এইটুকু একটু শিখাই, 1000 টাকার 10% কত? তখন এইটা আমরা নর্মালি কি করি? নর্মালি কিন্তু এটা আমরা এইভাবে লিখি যে 1000 টাকার 10%, পার্সেন্ট না দেওয়ার কারণে নিচে কি হবে? 100 ভাগ এইটা কাটা, এইটা কাটা, তাহলে কত হচ্ছে? 100। তার মানে 1000 টাকার 10% কত টাকা? 100 টাকা। আবার যদি প্রশ্ন আসে এরকম যে 1000 টাকার 1% কত? তাহলে আমরা কি করব? 1000 টাকা গুণন 1, নিচে হচ্ছে কত? 100। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটা, তার মানে 1000 টাকা 1% হচ্ছে 10। এটা কিন্তু আমরা কাটাকাটি করে বুঝতে পারলাম। হ্যাঁ, এখন দেখেন টেকনিক্যালি কাটাকাটি ছাড়া, মানে কোনো কিছু 10% আর কোনো কিছুর 1%, এটা যদি আমরা বের করতে পারি টেকনিক্যালি এরকম কাটাকাটি ছাড়া অল্প সময়ে, তাহলে লাভ ক্ষতি বলেন, শতকরা বলেন, হ্যাঁ, যে কোনো ধরনের পাটিগণিতের ম্যাথ বলেন, এগুলো করা খুবই ইজি হবে। এই জন্য আমরা মানধাতা আমলের সিস্টেমে যাব না। যারা জানেন ভালো কথা, যারা জানেন একটু কষ্ট করে দেখেন। তাহলে আপনারা একটু ইজি টেকনিকটা মনে রাখবেন এভাবে যে কোনো কিছু 10% মানে ডানের একটা সংখ্যা বাদ। খেয়াল করেন, তখন কিন্তু বের করছিলাম 1000 টাকার 10% কত? 100 টাকা। এটা একটু মাথায় রাখেন। আরেকটা বের করছিলাম কি? 1000 টাকার, এটা কিন্তু 10%। আবার 1000 টাকার 1% কত? 1000 টাকার 1% 10 টাকা, এটা কিন্তু 1%। এটা কিন্তু আমরা কাটাকাটি করে বের করছিলাম। দেখেন এটা টেকনিক্যালি আমরা কি করব? মনে রাখবেন এইভাবে টেকনিকটা যে কোনো কিছুর 10% মানে ডানের একটা ডিজিট বাদ। তাহলে এই যে দেখেন আমরা এখানে লিখবো হচ্ছে কি 1000 টাকা,
এই 1,000 টাকা থেকে ডানের যদি একটা ডিজিট বাদ দিই তাহলে আমরা 10% পেয়ে যাব। তাহলে এখানে কয় টাকা পাইলাম? 100 টাকা। দেখেন তো আপনি 40 সেকেন্ড যেটা করবেন সেটা কিন্তু 2 সেকেন্ডেই করা সম্ভব। তার মানে কোন কিছুর 10% মানে কি? ডানের একটা সংখ্যা বাদ। এবার আসেন কোন কিছুর 1% মানে ডানের 2টা ডিজিট বাদ। দেখেন এই শূন্য আর এই শূন্য কাটা, তাহলে 10% কত? সরি 1% কত? 1% হচ্ছে 10 টাকা। বিষয়টা কি বুঝতে পারছেন? এখন মনে প্রশ্ন থাকতে পারে, স্যার যদি এমন হয় যে 750 টাকার 10% কত? কোনো সমস্যা নাই। অথবা 750 টাকার 1% কত? এই যে দেখেন কোনো কিছু 10% মানে ডানের একটা ডিজিট বাদ, তাহলে 750-এর 10% কত? 75 টাকা। কিন্তু যদি বলা হয় যে 750-এর 1%, তাহলে এখানে খেয়াল করেন এখানে কিন্তু আমি 2 ডিজিট কিন্তু বাদ দেওয়ার কথা বলছি, কিন্তু যদি শূন্যর চেয়ে বেশি হয় তার আগেরটাই দশমিক হবে। এখন দেখেন 1 ডিজিট বাদ, যেহেতু এখানে শূন্যর চেয়ে বেশি আছে, এই যে এখানে পয়েন্ট, তার মানে কি 7.5 মানে 7.5%। এখন যদি আমরা প্রমাণে যাই যে 750-র 750-এর 1% আসলে 7.5 কিনা, দেখেন আমরা একটু প্রুফে যাব আপনাদের আগের সিস্টেমেই। তাহলে এবার দেখেন এই যে 750 গুণন 1 নিচে কত? 100। এই শূন্য এই শূন্য কাটা। এখন দেখেন এই যে 75-কে 10 দ্বারা ভাগ করেন, তাহলে 10 এই যে 75। তার মানে আমরা কিন্তু কিভাবে করতেছি যে 7×10 70, নামায় নামায় মানে 75 থেকে 70 বাদ দিলে কত হচ্ছে? 5। 5 10-এর মধ্যে যাচ্ছে না, দশমিক শূন্য, এই যে 5×10 50, তার মানে কি 7.5। বিষয়টা কি বুঝতে পারছেন? এই টেকনিকটা মানে এইটুকু টেকনিক যদি আপনার মাথার মধ্যে থাকে তাহলে আপনি খুব দ্রুত লাভ ক্ষতি, শতকরা, ঐকিক নিয়ম, হ্যাঁ, এই অঙ্কগুলো খুব ইজিলি আপনার সমাধান করতে পারবেন। এই অঙ্কগুলো খুব ইজিলি সমাধান করতে পারবেন। এবার তাহলে এখন কি আমরা চলে যাব মূল অঙ্কে? হ্যাঁ, যদিও বিদ্যুৎ নেই। হ্যাঁ, অনেকে মনে হয় প্রশ্ন করতেছেন। আচ্ছা দেখি প্রশ্নের উত্তর দিই। হ্যাঁ, যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই, যদি আপনি এই লাইভ ক্লাস থেকে বিন্দুমাত্র উপকার পান তাহলে আপনার ফেসবুক আইডি অথবা বিভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত আছেন আপনারা, সেই গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, শেয়ার করার জন্য অগ্রিম অনুমতি দিয়ে রাখলাম। হ্যাঁ, সালমান হাবিব সোহাগ লিখছেন, আচ্ছা 1,000 টাকার 20% হলে কেমন হবে? ওকে, এটার উত্তর দিচ্ছি। আচ্ছা, তিথি অলরেডি লিখছেন যে কণ্ঠ কেমন যেন শোনা যাচ্ছে কথা। সবাই একটু আরো একবার আওয়াজ দেন তো, মানে কমেন্টে একটু আওয়াজ দেন যে কথা এবং বোর্ডের লেখা সবকিছু স্পষ্ট আছে কিনা, একটু কমেন্টে লিখবেন। যদি স্পষ্ট থাকে তাহলে একটু কমেন্টে লিখবেন অল ক্লিয়ার, হ্যাঁ, ইংলিশে লেখেন। বন্ধু অপুভৌমিক সুমন, হ্যাঁ বন্ধু আমি তোমার বন্ধু, বন্ধুই আছি, স্যার বলার দরকার নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানান অল ক্লিয়ার, যদি মানে সবকিছু ক্লিয়ার থাকে আর কি, তাহলে এটা জানান, আর কোনো সমস্যা হলে সেটাও জানান। হ্যাঁ, সালমান হাবিব সোহাগ আপনারটা দেখাই দিচ্ছি ভাই, সমস্যা নেই। হ্যাঁ, 10% আর 1% যদি আপনি বের করতে পারেন তাহলে আল্লাহর দুনিয়ার সব পার্সেন্টই বের করা সম্ভব খুব ইজিলি, সূত্র এবং ক্যালকুলেটর ছাড়া। মানে আজকের ক্লাসের মানে থিমই হচ্ছে সূত্র এবং ক্যালকুলেটর ছাড়া। শহীদুল ভাই জয়েন করছেন, আমার কলিগ। হ্যাঁ ভাই, আমি আপনার ভাই, স্যার না। ঠিক আছে। আচ্ছা এবার আসেন সালমান হাবিব সোহাগ, আপনার উত্তরটা দিয়ে নেই। আপনি বলছিলেন হচ্ছে কত? হ্যাঁ, যাদের ওখানে নেট সমস্যা তাদের কাছে কথা একটু আটকে যাচ্ছে। সালমান হাবিব সোহাগ লিখছেন 1,000 টাকার 20% কেমন হবে? এটা তো ভাই আরো ইজি। হ্যাঁ, 1,000 টাকার 20% কেমন হবে খেয়াল করে দেখেন। আগে আমি পুরোনো সিস্টেমটা করি। হ্যাঁ, 1,000 টাকার 20%, তার মানে কি নিচে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, এইভাবে তো কাটেন। এখন দেখেন এই যে 100 আর 2 গুণ, এই যে 100 গুণন 2, তার মানে কত? 200। 1,000-এর 20% কিন্তু কত হচ্ছে? 1,000-এর 20% হচ্ছে আপনার 200। এখন খেয়াল করেন, তখন কিন্তু আপনাদের টেকনিক বলছিলাম যে কোনো কিছুর 10% মানে ডাইনের একটা। এখন খেয়াল করেন এই যে 1,000 টাকা, এই 1,000 টাকার 20%, তাহলে আপনি একটু টেকনিক্যালি আসেন যে ডাইনের একটা ডিজিট বাদ। 10% যদি ভাই 100 টাকা হয়, এই যেখানে একটু খেয়াল করেন 10% 100,
তাহলে 20% মানে কি 10-এর ডাবল, তার মানে 100-র ডাবল 200। এবার একটু সোহাগ একটু কমেন্টে জানান বুঝলেন কিনা। হ্যাঁ, এবার সোহাগ একটু কমেন্টে জানান বুঝলেন কিনা। মানে 10% যদি 100 হয় তাহলে 20% কি? হ্যাঁ, সালমান হাবিব সোহাগ, 10% যদি 100 হয়, 10%-এর ডাবল 20%, তাহলে 100-র ডাবল 200। যদি বলে যে 30%, তার মানে 10-এর কি 10 আর 30 কি 3 গুণ, তার মানে 300 টাকা। ওকে, আবার যদি এমন হয়, দেখেন সালমান হাবিব সোহাগ আপনাকে উদ্দেশ্য করেই বলি, যদি এমন হয় ধরেন এখানে আপনি তো 20%-এর কথা বললেন, পরীক্ষা আবার বললো যে আপনি 5% বের করেন, তাহলে এবার খেয়াল করেন 10% 100, তাহলে 10-এর চেয়ে 5% এই এটার চেয়ে কি অর্ধেক না, তার মানে 100 অর্ধেক কত 50। যদি আপনি তাও না বোঝেন দেখেন, তাহলে 1% আমরা বের করবো, 1% কত 10, 5% মানে 5 গুণ, 5×10 কত 50। দেখেন মানে যে দিক দিয়ে যাবেন যদি আপনি একটু টেকনিক্যালি বোঝেন বা বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু সম্ভব। ওকে, তাহলে এবার আমরা চলে যাব আজকের আলোচ্য ক্লাসের বা আলোচ্য টপিক, লাভ ক্ষতি বা প্রফিট লস। কেউ আবার মনে মনে ভাববেন না যে লাভ অ্যান্ড ডিভোর্স, হ্যাঁ মানে ভালোবাসা এবং ডিভোর্স, এটা ভাবার দরকার নেই, প্রফিট অ্যান্ড লস। দেখেন 1 নম্বর অঙ্ক হচ্ছে আপনার, এই অঙ্কটা আসছিল 39তম বিসিএস পরীক্ষায়। হ্যাঁ, এটা আসছিল কততম বিসিএস পরীক্ষায় 39তম। একটি দ্রব্য 180 টাকায়, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায়, একটি দ্রব্য 180 টাকা বিক্রয় করায় 10% ক্ষতি হলো। একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% কি হলো ক্ষতি হলো। দ্রব্যটির আর লিখলাম না, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা। হ্যাঁ, মানে বলা হচ্ছে যে একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় কত পার্সেন্ট ক্ষতি হলো, 10% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখেন আমি এটার কোনো অপশনে যাব না, হ্যাঁ অপশনে যাব না, এখন একটু টেকনিক্যালি খেয়াল করেন। বিক্রি করছে কিন্তু বিক্রি করার কারণে, কত টাকায় বিক্রি করার কারণে 100 টাকায় বিক্রি করার কারণে ক্ষতি হলো কয় পার্সেন্ট, 90%। এবার খেয়াল করেন, তার মানে এখানে কিন্তু আছে বিক্রয় মূল্য, মানে বিক্রয় আছে, তারপর হচ্ছে আপনার কি আছে ক্ষতি আছে, তারপর এই বিক্রয়ের ক্ষতি সমান সমানই কিন্তু ক্রয় মূল্য। এটা বুঝলেন কিনা, মানে বিক্রয় মূল্য আছে, ক্ষতির পরিমাণও আছে, আর এই বিক্রয়ের ক্ষতির পরিমাণ এই দুটো যোগ করলে কিন্তু আমরা ক্রয় মূল্য পাবো। কারণ আপনাদের কিন্তু শুরুতেই বলছিলাম যে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, তখন কি হবে লাভ হবে বা প্রফিট হবে। ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তখন কি হবে ক্ষতি হবে। আর এখানে যেহেতু বলা হচ্ছে দ্রব্যটি 180 টাকায় বিক্রয় করায় কত পার্সেন্ট ক্ষতি হয়, 10% ক্ষতি হয়, তার মানে ক্রয় মূল্য কত। এখন খেয়াল করেন, একটু খেয়াল করেন, 180 টাকায় ক্ষতি হয় কয় পার্সেন্ট, 10%, তার মানে আমি কিন্তু এই 180 টাকায় কিন্তু 90%। খেয়াল করেন 10% যেহেতু ক্ষতি, তার মানে সম্পূর্ণ মিলেই কিন্তু 100%। তাহলে এই 180 টাকা, এই 180 টাকা কয় পার্সেন্ট, 90%। তাহলে আমরা কি এভাবে লিখতে পারি 90% সমান সমান 180, তারপর 1% সমান সমান কত, তার মানে নিচে 90 ভাগ 100% সমান সমান কত, তার মানে উপরে 100 গুণ। এখন দেখেন কাটাকাটি করি আমরা, এই শূন্য এই শূন্য, 9 দুগুণে কত 18, এই 2 আর 100 গুণ করলে কত হচ্ছে 200 টাকা, তার মানে ক্রয় মূল্য 200 টাকা। এটাই সঠিক উত্তর। ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য 200 টাকা, কারণ আমার 100% বের করা দরকার, প্রশ্নে দেওয়া আছে 90%। বিষয়টা কি বুঝছেন। ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য 200 টাকা। ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য 200 টাকা।
হ্যাঁ, উত্তম রায় লিখছেন 162 টাকা। না দাদা, 162 টাকা না, ক্রয় মূল্য হবে কত টাকা? 200 টাকা। কারণ ক্ষতি হয়েছে 180 টাকা বিক্রয় করে 10% ক্ষতি হয়। তার মানে এই 180 টাকা হচ্ছে আপনার কয় পার্সেন্ট? এই 180 টাকা 90%। 90% যদি 180 হয়, দেখেন এখানে আরো একটা কথা বলি, দেখেন আমরা আরো একটা টেকনিকে যাই, খেয়াল করেন, কিছুই বোঝার দরকার নেই। দেখেন 90%, তার মানে এই যে দেখেন 90% সমান সমান কত? 180। আপনি পার্সেন্ট বাদ দিয়ে দেন না ভাই। এবার আসেন উত্তম দাদা, খেয়াল করেন, এই 90, এই 90-এর কি 180 কি ডাবল? তাহলে 100-র ডাবল কত? 200। এই যে দেখেন উত্তর হয়ে গেছে। কয় সেকেন্ড লাগে? 3 সেকেন্ড। 90 ডাবল যদি 90 আর 180, তার মানে 90 ডাবল কত? 180। তাহলে 100 ডাবল কত? 200। তার মানে ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? ক্রয় মূল্য 200 টাকা। হ্যাঁ, যারা 1 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন একটু কষ্ট করে কমেন্টে লিখবেন ঈদ মোবারক। হ্যাঁ, সুবর্ণ ইয়াসমিন বিথি, টাঙ্গাইলের মানুষ। হ্যাঁ, যারা 1 নম্বর অঙ্কটা বুঝছেন একটু কষ্ট করে কমেন্টে লেখেন ঈদ মোবারক। হ্যাঁ, ধন্যবাদ বন্ধু শিহাব, অনেকদিন দেখা নেই তোদের সাথে। হ্যাঁ, একটু কমেন্টে লেখেন ঈদ মোবারক লেখেন। হ্যাঁ, যারা 1 নম্বর অঙ্কটা বুঝছেন একটু কষ্ট করে কমেন্টে কি লিখবেন? কমেন্টে লিখবেন ঈদ মোবারক। কমেন্টে লিখবেন ঈদ মোবারক। লিখছেন? ওকে, যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই, আরেকবার বলি, এর আগে বলেছিলাম, যারা লাইভটা শেয়ার করেন নাই তাদের জন্য ঘোষণা। যারা আজকের এই লাইভ ক্লাসটা আপনাদের নিজের টাইম লাইনে শেয়ার করবেন অথবা বিভিন্ন ফেসবুক গ্রুপে, হ্যাঁ, যারা শেয়ার করবেন, এই শেয়ারকারীদের মধ্য থেকে 3 জনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। মানে যারা আজকে লাইভ ক্লাসটা নিজের টাইম লাইনে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, শেয়ারকারীদের মধ্য থেকে 3 জনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। আর আপনি যে শেয়ার করছেন কিনা এটা আমি বুঝবো কিভাবে? প্রশ্ন থেকে যায়। এইটা বোঝার জন্য যা করতে হবে আপনাকে, বোঝানোর জন্য, মানে আপনি শেয়ার করার পরে সেটার স্ক্রিনশট আমার ইনবক্সে পাঠাবেন, মানে মাহমুদুল হাসান আইডির ইনবক্সে পাঠাবেন যে আপনি আসলে শেয়ার করছেন। এবং শেয়ার করার পরে কিন্তু স্ক্রিনশট পাঠানোর পরে কিন্তু আবার ডিলিট করা যাবে না, কারণ পুরস্কার দেওয়া হবে আগামীকাল বিকাল 5টার পরে। এই জন্য যারা এখনো শেয়ার করেন নাই দ্রুত লাইভটা শেয়ার করেন এবং শেয়ার করার পরে স্ক্রিনশটটা ক্লাস শেষে, এখন না, স্ক্রিনশটটা ক্লাস শেষে আমার ইনবক্সে দিয়ে রাখবেন। আপনাদের মধ্য থেকে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে 3 জনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। ওকে, ঘোষণাটি শেষ। হ্যাঁ, ম্যাক্সিমাম ঈদ মোবারক লিখছেন। ধন্যবাদ সবাইকে যে আপনারা অসম্ভব মেধাবী। হ্যাঁ সিয়াম ভাইয়া, তুমিও বুঝবা, একটু মনোযোগ দাও। অবশ্যই বুঝবা, কেন বুঝবা না? এবার আসেন, এবার আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। এবার আমরা চলে যাব 2 নম্বর অঙ্কে। হ্যাঁ, যারা ক্লাসে যুক্ত হয়েছেন একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন, কারণ সুপার স্পিডে ক্লাস না হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সূত্র ছাড়া, ক্যালকুলেটর ছাড়া। মনোযোগটা অন্যদিকে দিয়েন না। এখন দেখেন, একটা প্রশ্ন এসেছিল ডাটা এন্ট্রি অপারেটরে, মনে হচ্ছে খুবই ইজি, আসলে ইজি, তারপর একটু কষ্ট করে দেখেন। বলা হচ্ছিল যে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য সমান সমান কত? 5:6 হলে, 5 কত হলে? 6 হলে লাভ কত টাকা? লাভ কত টাকা? দেওয়া নাই, লাভ হচ্ছে কত? এটা 2011 সালে ডাটা এন্ট্রি অপারেটর পরীক্ষা আসছিল। হ্যাঁ দেখেন, এটা আমি অপশন দিয়ে দিচ্ছি। এটার অপশন হচ্ছে আপনার 10%, তারপর 20%, তারপর 25%, আর হচ্ছে কত? 21%। 10%, 20%, 25%, আর হচ্ছে কত? 21%। দেখছেন? এখন দেখেন এইটাতে আমরা কিভাবে করব, খেয়াল করেন। এই যে ক্রয় মূল্য হচ্ছে কয় ভাগ? ক্রয় মূল্য 5 ভাগ। আর বিক্রয় মূল্য কয় ভাগ? বিক্রয় মূল্য 6 ভাগ।
আপনি ম্যাথের কিছুই জানেন না, কিছু বোঝারও দরকার নাই, শুধু এটা খেয়াল করেন। ক্রয় মূল্য 5 ভাগ, বিক্রয় মূল্য কয় ভাগ? 6 ভাগ। আমরা কিন্তু শুরুতেই কিন্তু বলছিলাম সবকিছুতে আমরা 100%-এ কনভার্ট করবো। তাহলে এবার আসেন, যদি আমরা এই 5কে যদি আমরা 100%-এ কনভার্ট করি, মানে তাহলে 100 বানাই, তাহলে কি হবে? হ্যাঁ, যে 20 × 5 কত হচ্ছে? 100। তাহলে 6কে 20 দ্বারা গুণ করি, যে 20 × 6 কত হচ্ছে? 120। 20 × 6 কত হচ্ছে? 120। মানে 5 ভাগ আর 6 ভাগ, তার মানে পার্থক্য কিন্তু 1 ভাগ। পার্থক্য কয় ভাগ? 1 ভাগ। বলেন তো এটা কি হবে? এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, মানে 100 দিয়ে যদি আমি 5কে ভাগ করি, দেখেন যদি 100 দিয়ে 100কে 5 দ্বারা ভাগ, তাহলে কত পাচ্ছি? তাহলে কিন্তু আমরা পাচ্ছি 20। এই 20কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 120। তার মানে এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনার ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে লাভ কয় পার্সেন্ট? 20%। লাভ কয় পার্সেন্ট? 20%। দেখেন ক্রয় মূল্য হচ্ছে 100 আর বিক্রয় মূল্য হচ্ছে কত? 120। লাভ কয় পার্সেন্ট? 20%। আচ্ছা, তাও না বুঝলেন কোনো সমস্যা নাই, দেখেন আরেকটা টেকনিকে বুঝাই। সেটা হচ্ছে কি, এখানে এই যে ক্রয় আর বিক্রয় পার্থক্য কয় ভাগ? 1 ভাগ। পার্থক্য কয় ভাগ? 1 ভাগ। খেয়াল করেন এবার। এখন দেখেন, যদি এইটা হচ্ছে কি 1 ভাগ পার্থক্য, 1 ভাগ পার্থক্য না, তাহলে 100কে দিয়ে যখন 100কে যখন আপনি 5 দ্বারা ভাগ করতেছেন, তখন আপনি কি হচ্ছে? 20। তার মানে 1 ভাগ সমান হচ্ছে কত? 20। তার মানে এই 20% হচ্ছে সঠিক উত্তর। মানে অঙ্ক দেখেন করারও দরকার নেই, এই 20 ভাগ হচ্ছে কি উত্তর? এই 20 ভাগ হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, সবাই কিন্তু মনোযোগ কিন্তু সরাবেন না, হ্যাঁ। যারা এখনো শেয়ার করেননি তারা অবশ্যই শেয়ার করেন। আর আপনার বন্ধু, শত্রু, বান্ধবী, হ্যাঁ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড যারা আছে সবাইকে মেনশন করে অন্তত 5জন বন্ধু অথবা শত্রু অথবা বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড, হ্যাঁ, বান্ধবী, সিনিয়র, জুনিয়র, জুনিয়র, এমন 5জনকে, অন্তত 5জনকে মেনশন করে একটু কমেন্ট করেন। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। শিহাব, তুমিও তো বন্ধু দারুণ টিচার, হ্যাঁ, তোমার ক্লাসগুলো তো দেখি। 20%। হ্যাঁ, নীলুফা ইয়াসমিন, নীলু ইয়াসমিন উত্তর দিয়েছেন 20%। হ্যাঁ, 2 নম্বর অঙ্কটা কি বুঝছেন? একটু কমেন্টে জানান তো সবাই। হ্যাঁ, যারা প্রশ্ন করতেছেন, হ্যাঁ, বিভিন্ন অঙ্কের, আজকের এই 20টা অঙ্ক করানোর পরে তারপর প্রশ্ন করেন। এই 20টাকে দেখেন, আজকে যে 15-20টা অঙ্ক করাবো, হ্যাঁ, এই 15-20টা অঙ্ক একটু দেখেন কষ্ট করে। তারপর আপনাদের এই ছোটখাটো প্রশ্ন আশা করি থাকবে না। মানে আমি 20টা অঙ্ক যদি সমাধান করি, মানে আমি যেভাবে করাই সেভাবে আর কি, বা যেভাবে আমি প্র্যাকটিস করছি ইতিপূর্বে, এই 20টা করার পরে আশা করি আপনার এইরকম ছোটখাটো আর কোনো প্রশ্ন থাকবে না। একটু কষ্ট করে এই 20টা অঙ্ক একটু দেখেন। হ্যাঁ, ওকে। জানি না আপনাদের সবার বাসায় কারেন্ট আছে কিনা, আমার এখানে কারেন্ট নেই, সেটা হয়তো বা ফেস দেখে টের পাচ্ছেন। এবার আসেন, এবার কিন্তু আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। হ্যাঁ, সবাই বুঝছেন, কমেন্টে জানাইছেন, সেজন্য ধন্যবাদ। এবার আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। হ্যাঁ, আজকে যতগুলো ম্যাথ করাবো সেটার সমাধান সহ ছবি আকারে পোস্ট করা হবে জব অক্সিজেন পেজে। হ্যাঁ, ক্লাসটা জব অক্সিজেন পেজ থেকেও শেয়ার করা হয়েছে। হ্যাঁ, এখন আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। হ্যাঁ, পলাশ স্যারকে ধন্যবাদ, স্যারদের সাথে অনেকদিন দেখা নাই। হ্যাঁ, এটি ওর পরীক্ষাও বন্ধ হয়ে গেল, পলাশ স্যারদের সাথে আর দেখা হলো না। হ্যাঁ, তিথি, অন্যদিকে মনোযোগ দিলে কিন্তু বুঝবেন না, হ্যাঁ, আপনাকে আপনাকে না, আপনাদের সবাইকে বলতেছি যে মনোযোগটা ধরে রাখেন। দেখেন 2 নম্বরটা দেখেন, একটু রিভিউ করি, কারণ বিদ্যুৎ নাই তো ক্লাসটা একটু দ্রুত শেষ করতে হবে। 2 নম্বর এখানে বলা হচ্ছে, দেখেন, মানে ক্রয় মূল্য কিন্তু এই যে 5 ভাগ, মানে বলা হচ্ছে 5:6, আর বিক্রয় মূল্য কত?
ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য 6। এই 5 আর 6 পার্থক্য কত? 1। দেখেন, তাহলে 100-কে যদি আপনি 5 দ্বারা ভাগ করেন, 1 ভাগ কত? 20। 1 ভাগই তো লাভ হয়েছে, তার মানে 20% লাভ। এবার বুঝছেন কিনা? হ্যাঁ, তোফা নাজনীন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যারা এখনো বন্ধু বান্ধবী শত্রুদের মেনশন করে কমেন্ট করেন নাই, একটু কষ্ট করে কমেন্ট করেন। অন্তত 5 জন বন্ধু বান্ধবী, হ্যাঁ, শত্রু যারা আছে, সিনিয়র জুনিয়র। আর যারা এখনো শেয়ার করেন নাই, একটু কষ্ট করে শেয়ার করে দেন। কারণ আগামীকাল বিকাল 5টার পরে কিন্তু 3 জন ব্যক্তি র্যান্ডম সিলেকশনের মাধ্যমে কিন্তু আকর্ষণীয় মোবাইল রিসার্চ পাবেন। হ্যাঁ, পুরস্কার হেলায় হারাবেন না। হ্যাঁ, জিয়াউর রহমান জয় এখন র্যাবে আছে ছোট ভাই, পুলিশের এসআই। এত ব্যস্ততার মধ্যে যে জয়েন করছে সেজন্য ধন্যবাদ। এবার আসেন আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। হ্যাঁ, দেখি 3 নম্বর অঙ্কটা কোন পরীক্ষা এসেছিল। 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটি দ্রব্য, যারা এখনো মনোযোগ দেন নাই একটু কষ্ট করে মনোযোগ দেন ক্লাসে। 3 নম্বর অঙ্ক হচ্ছে একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করা হয়, মানে 1 নম্বরের মতো কিন্তু সেম। 960 টাকায় বিক্রয় করায়, 960 টাকায় বিক্রয় করায় কত টাকা ক্ষতি হয়? 40 টাকা। তখন কিন্তু ছিল পার্সেন্ট, এখন কিন্তু টাকা। 40 টাকা ক্ষতি হয়। দেখেন, 40 টাকা কি হয়? 40 টাকা ক্ষতি হয়। বলা হচ্ছে ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার কত? খেয়াল করেন, 1 নম্বর আর 3 নম্বর প্রশ্নের কিন্তু পার্থক্য এক জায়গায়। 1 নম্বর প্রশ্নে বলা ছিল 10% ক্ষতি হয়, ক্রয় মূল্য কত? আর এখানে বলা হচ্ছে 40 টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার কত? বিষয়টা কি বুঝছেন? ক্ষতির শতকরা হার কত? এখন দেখেন, এইটার অপশন দিয়ে দিই এক পাশে। এটা হচ্ছে আপনার কর্মসংস্থান ব্যাংক 2001 সালের নিয়োগ পরীক্ষা আসছিল এই অঙ্কটা। আরো অনেক পরীক্ষা আসছে। 5%, হ্যাঁ, 3%, তারপর হচ্ছে 2%, 4%। তাহলে একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হয়। এখন খেয়াল করেন, আমরা কিন্তু ডিম বাচ্চা হিসাবে দেখানো একবার অঙ্ক করি। তাহলে আমার বিক্রয় মূল্য হচ্ছে কত? বিক্রয় মূল্য 960 টাকা। আর হচ্ছে ক্ষতি, দেখেন ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 40 টাকা। তাহলে বিক্রয় মূল্য 960, ক্ষতি হচ্ছে 40 টাকা। এখন এই দুটোর যোগফলই কিন্তু ক্রয় মূল্য ছিল। খেয়াল করেন, এই দুটোর যোগফল ছিল কত? এই বিক্রয় মূল্য 960, ক্ষতি 40, তাহলে দুটোর যোগফল হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? 1000 টাকা। এখন একটু ফ্ল্যাশব্যাকে যান, আমরা কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, বলা হচ্ছে তাহলে আমরা বের করে নিলাম ক্রয় মূল্য কত টাকা? 1000 টাকা। এখন এখানে প্রশ্ন করছে যে ক্ষতির শতকরা হার কত। এখন দেখেন, আমরা তাহলে টেকনিকে চলে যাই। আমরা কিন্তু টেকনিক শিখছিলাম যে এই যে 1000 টাকার, দেখেন তো আমরা কিন্তু এই 40 টাকা মিলাবো, ঠিক আছে? আমার ক্রয় মূল্য ছিল কিন্তু 1000। তাহলে আমরা এবার টেকনিক্যালি আসি। দেখেন, কোনো কিছুর 1000 টাকা থেকে এখানে টেকনিকে বের করবো। কোনো কিছুর 10% মানে ডানের একটা ডিজিট বাদ, কোনো কিছুর 1% মানে আর একটা ডিজিট, মানে দুইটা ডিজিট বাদ। তাহলে দেখেন, খেয়াল করেন, 1% যদি 10 টাকা হয়, 1000 টাকার 1% কত? 10 টাকা। আমার বের করতে হবে কত? 40 টাকা। এখানে 4 গুণ করেও করা যাবে। যদি আপনি তাও না বোঝেন, তাহলে একটা কাজ করেন, এই 40-কে 10 টাকা দিয়ে ভাগ করেন। তাহলে কত? 4×10 = 40। এই যে 4%ই সঠিক উত্তর। ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার 4%। ক্ষতির শতকরা হার 4%। হ্যাঁ, সৌদি আরব থেকে জয়েন করছে মোহাম্মদ আলী, ছোট ভাই, ধন্যবাদ। ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার 4%। বুঝলেন কিনা? হ্যাঁ, মিম তো আগেই অ্যান্সার দিয়ে দিয়েছেন, ধন্যবাদ মিমকে। ফারজানাকে অ্যান্সার দিয়েছেন 4%, ধন্যবাদ। ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার 4%।
কেউ না বুঝলে কমেন্টে জানান, কিন্তু মাথা থেকে সূত্র আর ক্যালকুলেটর ঝেড়ে ফেলেন। মাথা থেকে সূত্র আর ক্যালকুলেটর ঝেড়ে ফেলেন। হ্যাঁ, আজকে ডিম বেচা স্টাইলে অঙ্ক করাবো, মানে আপনি যোগ বিয়োগ বুঝলে ম্যাথ পারবেন, দুশ্চিন্তার কোনো কারণ নাই। যোগ বিয়োগ বুঝলে কি পারবেন? ম্যাথ পারবেন। হ্যাঁ, 3 নম্বর অঙ্ক যারা বুঝছেন একটু কমেন্টে জানান। হ্যাঁ, সূচনা কমেন্ট করছে, সূচনা সরকার 4%। ওকে, ধন্যবাদ সবাইকে যারা কমেন্ট করতেছেন। হ্যাঁ, এখন পর্যন্ত লাইভটা শেয়ার করছেন 24 জন। হয়তো এই 24 জনের মধ্য থেকেই আগামীকাল 3 জন ব্যক্তি পাবেন আকর্ষণীয় মোবাইল রিচার্জ। হ্যাঁ, যারা এখনো শেয়ার করেন না একটু কষ্ট করে শেয়ার করে নেন। আমরা কিন্তু চলে যাব এবার। তাহলে এরকম টাইপের একটা অঙ্ক করতে দিই, আপনাদের একটা হোমওয়ার্ক দিই। হ্যাঁ, 22তম বিসিএস এর একটা প্রশ্ন দিচ্ছি। হ্যাঁ, 8 নম্বর অঙ্ক আজকের ক্লাসের। হ্যাঁ, আজকের ক্লাসের মানে শিটের 8 নম্বর অঙ্কটা, এটা আপনাদের এখন এই মুহূর্তে করতে দেব। আপনারা একটু কষ্ট করে অঙ্কটা করবেন। আজকের ক্লাসের কয় নম্বর অঙ্ক? 8 নম্বর। দেখেন, হ্যাঁ আবার মাঝে, হ্যাঁ 4-5 করবো ইনশাল্লাহ। বলা হচ্ছে একটি দ্রব্য 380 টাকায়, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায়, 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়। 20 টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার কত? হ্যাঁ, যারা 1, 2, 3 অঙ্কগুলো পারছেন তারা আশা করা যায় এই অঙ্কটা পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, একটু অঙ্কটা করেন। ক্ষতির শতকরা হার কত? হ্যাঁ, 8 নম্বর অঙ্কটা করেন। ক্ষতির শতকরা হার কত? কত পার্সেন্ট? হ্যাঁ, সালমান হাবিব সোহাগ লিখছেন কত টাকা রিসার্চ দিবেন স্যার? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। হ্যাঁ, সালমান হাবিব সোহাগ, সব কথা কি বলে না হৃদয়, কিছু কথা কি করে নিতে হবে? বুঝে নিতে হবে। হ্যাঁ, মোহাম্মদ আলী 4% কোনটা? হ্যাঁ, 8 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার কত? হ্যাঁ, এইটার উত্তর দিতে হবে। হ্যাঁ, গাইবান্ধা থেকে যুক্ত হয়েছে নাজিব হাসান। হ্যাঁ, খুবই দুষ্ট একজন ছেলে, কিন্তু ভালো মনের মানুষ। হ্যাঁ, করেন, দ্রুত অ্যান্সার দেন। হ্যাঁ, দ্রুত অ্যান্সার দেন। হ্যাঁ, মৌসুমী খাতুন দিচ্ছেন 5%, তিথি 5%। আচ্ছা, এই 8 নম্বর অঙ্কটা করতে পারেন নাই এমন কেউ কি আছেন? হ্যাঁ, লজ্জা বা সংকোচের কিছু নাই, নির্দ্বিধায় জানাতে পারেন। মানে আপনি যদি না বোঝেন আমি 1 কোটি বার বোঝাবো, কিন্তু আজকের পর থেকে যেন প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতি টপিকের আর কোনো সমস্যা না হয়। তারপরে যদি আপনাদের কোনো কারণে মনে হয় যে লাভ ক্ষতি তো অনেক বড় একটা চ্যাপ্টার, আর একদিন লাইভ ক্লাস নিতে পারলে ভালো হতো, হ্যাঁ সেটা আপনাদের ক্লাসের শেষে মতামত নেব। যদি আপনারা চান লাভ ক্ষতির উপর দ্বিতীয় পর্বের বা শেষ পর্বের আর একটা ক্লাস নেব ইনশাল্লাহ, কিন্তু আজকের আগে ক্লাস নিয়ে নেই কিছুক্ষণ। হ্যাঁ, মানে আজকের ক্লাসের শেষের দিকে আপনারা একটু জানাবেন কষ্ট করে যে লাভ ক্ষতি টপিকের উপর আরো একটা ক্লাস নেওয়া উচিত কিনা বা নিতে হবে কিনা। স্বপ্ন ছোঁয়া, আচ্ছা ক্লাসটা করেন। হ্যাঁ,
এসব কমেন্ট না করে একটু কষ্ট করে ক্লাস করেন। আর আপনি যে নাজিবের প্রেমিকা সেটা পৃথিবীকে জানানোর দরকার নাই, নাজিব জানলেই হবে। হ্যাঁ, আপনারা সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। কাকুলি একটা লিখছেন আমি বুঝি নাই স্যার, তার মানে আপনি 1 নাম্বারটাও বোঝেন নাই, আবার 3 নাম্বারটাও বোঝেন নাই। তাহলে একটু কষ্ট করে মনোযোগ দিবেন, হ্যাঁ? ঠিক আছে, যেহেতু কাকুলি একটার বোঝে নাই, আমরা এখন এইটা একটু রিভিউ করব। হ্যাঁ, আলামিন শেখ। আচ্ছা, আলামিন শেখ আর কাকুলি, আপনারা একটু কমেন্টে জানান তো যে আপনারা কি আপনার 1 আর 3 বুঝছেন কিনা। আচ্ছা দেখেন, আমরা একটু আসি, খেয়াল করেন। এখানে বলা হচ্ছে যে একটি দ্রব্য, হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে একটি দ্রব্য, খেয়াল করেন, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা হার কত? একটু ভালো মতো মনোযোগ দেন, হ্যাঁ। তার মানে ক্রয় মূল্য হচ্ছে আপনার 380, সরি সরি, ক্রয় মূল্য না, বিক্রয় বিক্রয় মূল্য হচ্ছে কত? 380, ক্ষতি হচ্ছে কত? 20। তার মানে ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য 400 টাকা। এটা বুঝছেন কিনা? সবাই একটু আওয়াজ দেন তো, এটা বুঝছেন কিনা যারা বোঝেন নাই। মানে বিক্রয় মূল্য 380। হ্যাঁ, নাজমিন খাতুন, এখন দেখেন। আমি তো বললামই তো, সুপার ফাস্ট গতিতে করাচ্ছি তো, ফারজানা কেয়া। আশা করি বুঝবেন। হ্যাঁ, একটু মনোযোগ দেন, বেশি করে মনোযোগ দেন, হাই ভোল্টেজের মনোযোগ দিবেন। দেখেন, এইটা বোঝেন সবাই। বলা হচ্ছে 380 টাকায় বিক্রয় করা হলো, তার মানে এই 380 টাকা কিন্তু বিক্রয় মূল্য। দেখেন, আমি এখানে একটু শর্ট করে লিখি, বিক্রয় মূল্য। আর এই 20 টাকা হচ্ছে কি? 20 টাকা বলা হচ্ছে কিন্তু ক্ষতি। তার মানে বিক্রয় মূল্য আর ক্ষতি যোগ করে কিন্তু আমরা কি পাচ্ছি? ক্রয় মূল্য। হ্যাঁ, যারা বুঝতে পারেন না তারা এইটুকু বুঝছেন কিনা একটু কমেন্টে জানান তো। বিক্রয় মূল্য আর হচ্ছে ক্ষতি, এই দুটার যোগফল হচ্ছে কিন্তু ক্রয় মূল্য। এইটুকু বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান। কাকুলি আক্তার বা নাজমিন খাতুন, মানে এইটুকু বুঝছেন কিনা? আলামিন শেখ, মানে বিক্রয় মূল্য হচ্ছে আপনার 380 টাকা। প্রশ্নে বলা হচ্ছে, এটা এই প্রশ্নটা কিন্তু আসছিল হচ্ছে আপনার 22তম বিসিএস পরীক্ষায়। মানে বিক্রি করছে 380 টাকায়, 20 টাকা ক্ষতি হয়েছে। তার মানে 380 টাকা বিক্রয় মূল্য, ক্ষতি 20 টাকা। তাহলে আমি ওই জিনিসটা কিনছিলাম কয় টাকায়? 400 টাকায়। যদি তাও না বোঝেন তাহলে একটা গল্প শোনেন। এখন হচ্ছে আপনার আমের সিজন। তার মানে আপনি 5 কেজি আম কিনেছিলেন 400 টাকায়, ভেবেছিলেন যে রাজশাহী থেকে নিয়ে এসে আপনার টাঙ্গাইল বা গাজীপুরে গিয়ে আপনি 500 টাকায় বিক্রি করতে পারবেন। কিন্তু বিধি বাম, আপনি আহ, রাজশাহী থেকে 400 টাকা দিয়ে আপনি আম কিনছেন 5 কেজি, এবং আপনি টার্গেট করেছিলেন যে আপনি গাজীপুরে যাচ্ছেন, গাজীপুর গিয়ে এই আমটা কি করবেন? 500 টাকায় বিক্রি করবেন। কিন্তু আপনি যখন রাজশাহী থেকে গাজীপুরে গিয়ে পৌঁছাইলেন, পৌঁছানোর পরে গিয়ে দেখলেন যে আপনি যে আম 5 কেজি করে কিনছেন, আপনার মতো আরো পাবলিক এই আম 10 কেজি 15 কেজি করে কিনে নিয়ে গেছে বিক্রির জন্য। তখন যেহেতু পণ্য বেশি চলে গেছে, এই জন্য আমের দামটা কমে গেছে। তখন আপনি কিন্তু রাজশাহী থেকে 400 টাকা দিয়ে কিনা আম সেটা গাজীপুরে গিয়ে বিক্রি করলেন 380 টাকায়। তাহলে আপনার ক্ষতি হলো কয় টাকা? 20 টাকা। তাহলে এবার খেয়াল করেন, 380 টাকা বিক্রয় মূল্য, 20 টাকা ক্ষতি। তার মানে আমরা কিনছিলাম কয় টাকায়? 400 টাকা। এটা কিন্তু দেওয়া ছিল না, এটা আমরা কিন্তু বের করলাম। তাহলে তার মানে আমার ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। এখন দেখেন, 400 টাকায় ক্ষতি কয় টাকা? 20 টাকা। আমি এই ঐকিক নিয়মে যাব না। 400 টাকায় ক্ষতি কয় টাকা? 20 টাকা। আমি এই ঐকিক নিয়মে যাব না, আমি এখানে পার্সেন্ট বের করবো। দেখেন, 400 টাকা লিখবো, আমার কিন্তু ক্ষতি 20 টাকা, আমার মিলাইতে হবে কিন্তু 20 টাকা। এখন আসেন, তাহলে কোনো কিছুর 10% মানে ডানের একটা ডিজিট বাদ। তাহলে 10% কত টাকা? 410% 40 টাকা। কিন্তু আমার লাগবে কয় টাকা? 20 টাকা। 40-এর অর্ধেক কত? 20। দেখেন, আমার লাগবে কিন্তু 20। তাহলে এই যে 40 টাকা, এই 40 টাকা কয় পার্সেন্ট? 10%। কিন্তু আমার লাগবে কত? 20। তাহলে 20 টাকা কয় পার্সেন্ট হবে? 5%। সঠিক উত্তর 5%। এখন একটু কমেন্টে আওয়াজ দেন যে এইবার বুঝলেন কিনা। সঠিক উত্তর কয় পার্সেন্ট? সঠিক উত্তর 5%।
সঠিক উত্তর 5%। হ্যাঁ, যারা এখনো শতকরা বের করতে পারতেছেন না, আমি কি ধরে নেব যে যোগ বিয়োগটাই ভুলে গেছেন আপনারা? সঠিক উত্তর কয় পার্সেন্ট? 5%। কাকুলি আক্তার, আপনি শতকরাটাই বের করতে পারতেছেন না? আল্লাহ জানে এতদিন ম্যাথ দেখে কেমন ভয় পাইছিলেন। আচ্ছা, কিন্তু যেটা করাইলাম এইটুকু তো বুঝছেন, এইটুকু আগে বোঝেন, শতকরাটা বের করে দিচ্ছি। কাকুলি আক্তার, এবার যে গল্পে গল্পে যে বুঝাইলাম, মানে রাজশাহী থেকে আম কিনে গাজীপুরে গিয়ে বিক্রির কাহিনী, এই গল্পটা কি বুঝছেন? ক্লাস কিন্তু হয়ে গেছে অলরেডি 45 মিনিট। এই গল্পটা বুঝছেন কিনা একটু কমেন্টে জানান, দ্রুত জানান। হ্যাঁ, এই মুহূর্তে আরো একজন যুক্ত হয়েছে, বিসিএস 41 বিসিএস এর এডুকেশন ক্যাডার নূর আলম মাহমুদ। সেও কিন্তু ভালো ম্যাথ ক্লাস নেয়। হ্যাঁ বন্ধু, তোমাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। হ্যাঁ কাকুলে, আপনি দ্রুত কমেন্ট করেন, যা বুঝাইলাম এখন সেটা বুঝছেন কিনা। শতকরাটা বের করে আপনাকে শিখাচ্ছি। একটা কমেন্ট করে যদি আর রেসপন্স না করেন, তাহলে আমি কিন্তু আপনার প্রশ্ন দেখা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, কাকুলি কমেন্টটা নিতে পারতেছি না, আমরা চলে যাব পরের অঙ্কে। কাকুলির জন্য বরার দিকে তো সময় শেষ। হ্যাঁ, ক্লাসে থাকলে ভাই রেসপন্স করতে হবে। হ্যাঁ, আপনি কমেন্ট করে হারিয়ে যাবেন তাইলে তো হয় না। হ্যাঁ দেখেন, কমেন্ট করছেন, এবার দেখেন এই যে 400, দেখেন 400 টাকার 5%, তার মানে 400 গুণন 5, নিচে হচ্ছে কত? 100। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 4 5 কত? এই যে 20 টাকা। এই যে আমরা কিন্তু শতকরা বের করলাম, মানে 400 টাকার 5% কত? 400 টাকার 5% কত, এটা কিন্তু আমরা বের করে ফেললাম অলরেডি। ঠিক আছে, এবার আসেন আমরা চলে যাব 4 নম্বর অঙ্কে চলে যাব এবার। আসেন, 4 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 4 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি জিনিস। 4 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি জিনিস, একটি জিনিস 50 টাকায় কিনে, দেখেন 50 টাকায় কিনে, একটি জিনিস 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রয় করলে, 60 টাকায় কি করলে? বিক্রয় করলে। একটি জিনিস 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এই লাভ মানে কিন্তু ভালোবাসা না, হ্যাঁ, এই লাভ মানে প্রফিট। শতকরা কত কি হবে? শতকরা কত লাভ হবে? দেখেন, এই অঙ্কটার বোঝার জন্য আপনাকে ম্যাথের বিশারদ হইতে হবে না। হ্যাঁ নাজিব হোসেন, আপনার কমেন্টটা দেখছি। আপনার ব্যাংক ম্যাথের উপর আবার একদিন ক্লাস নেবো, সেই দিন সবগুলো অঙ্ক ইংলিশ মিডিয়াম দেখাবো ইনশাল্লাহ। সেদিন সবগুলো ম্যাথে কি দেখাবো? ইংলিশ মিডিয়ামের। আজকে একটু বাংলা মিডিয়ামটাই দেখেন। হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই তো ব্যাংকে আসতে চায় না। এখন আসেন, বলা হচ্ছে এই প্রশ্নে বলা হচ্ছে কি যে একটি জিনিস 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রয়। তার মানে এই যে দেখেন ক্রয় মূল্য, দেখেন ক্রয় মূল্য আর হচ্ছে কি বিক্রয় মূল্য। আমি কিন্তু শুরুতেই বলছিলাম 100%-এ কনভার্ট করতে হবে। তাহলে ক্রয় মূল্য 50 সমান সমান বিক্রয় মূল্য কত? 60। তাহলে ক্রয় মূল্য 100 সমান সমান বিক্রয় মূল্য কি হবে? 120। ক্রয় মূল্য 100 সমান সমান বিক্রয় মূল্য কি হবে? ডাবল। দেখেন অঙ্ক করার দরকার নাই, শুধু আইকিউ ডেভেলপ করেন। তাহলে ক্রয় মূল্য 50, বিক্রয় মূল্য 60, তাহলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 120। এই 100 আর 120 পার্থক্য কত? 20%। সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে 20%। সঠিক উত্তর কয় পার্সেন্ট? সঠিক উত্তর হবে 20%। যদি তাও না বোঝেন তাহলে আর এক টেকনিকে শেখাবো ইনশাল্লাহ। সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর 20%।
সঠিক উত্তর 20%। এটা কি বুঝছেন? হ্যাঁ, যারা বুঝছেন একটু কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। আর যারা বুঝছেন তারা কমেন্টে আর আলহামদুলিল্লাহ লিখবেন। হ্যাঁ তিথি, দেখেন আপনি কিন্তু মনোযোগ দিচ্ছেন না। আরো একবার বললাম, বলা হচ্ছে একটি জিনিস 50 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করছে। যে দেখেন নিচে খেয়াল করেন, লিখছি যে ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য। আসলে কিন্তু সমান সমান না, জাস্ট বোঝানোর স্বার্থে লিখছে ওইভাবে। মানে ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 60 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য কত হবে? 60-এর ডাবল 120। এই 120 আর 100 বিয়োগ করেন, তার মানে বিক্রি করছেন আপনি 120 টাকায়, কিনছিলেন 100 টাকা। পার্থক্য কয় পার্সেন্ট? 20%। পার্থক্য কয় পার্সেন্ট? 20%। এই মুহূর্তে লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন আমার প্রাণপ্রিয় শিক্ষক আবু হুরায়রা স্যার, বাংলা সাহিত্যের জাদুকর, বাংলা ব্যাকরণের জাদুকর। আমি ধন্য স্যার যুক্ত হতে। আমার জন্য দোয়া করবেন স্যার। আসেন দেখেন, এইটা আরো একটা পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, মাথা থেকে সূত্র ফেলে দেন, ক্যালকুলেটর ফেলে দেন। খেয়াল করেন, একটু খেয়াল করেন তো। আমরা যদি এখন বিয়োগ করি, দেখেন এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, তাহলে আমরা কি পাবো? লাভ পাবো। দেখেন বিক্রি করছি আমরা কয় টাকা? 60 টাকা। কিনছি কয় টাকা? 50 টাকা। লাভ কয় টাকা? 10 টাকা। এটা তো বুঝছেন, লাভ কয় টাকা? 10 টাকা। এখন দেখেন, তাহলে এখানে কিন্তু 50 টাকায় লাভ হচ্ছে কয় টাকা? 10 টাকা। তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত? এটা বের করতে পারেন? উইকিং নিয়মে বের করতে পারবেন কেউ? 50 টাকা লাভ, 10 টাকা। 1 টাকায় কত, 100 টাকায় কত? 50 টাকা লাভ হচ্ছে কয় টাকা? 10 টাকা। তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত? তাহলে কিন্তু উত্তর 20% হবে। করছেন? তাহলে উত্তর কয় পার্সেন্ট হবে? তাহলে কিন্তু উত্তর হবে কত পার্সেন্ট? 20%। ধরুন এই অঙ্ক করারও দরকার নেই। দেখেন 50 টাকা যদি লাভ 10 টাকা হয়, তাহলে 50-এর ডাবল কত? 100। 10-এর ডাবল কত? 20। সঠিক উত্তর 20%। সঠিক উত্তর কত পার্সেন্ট? 20%। হ্যাঁ, অনেকের হয়তো বা বুঝতে একটু সময় লাগতেছে, কারণ আপনি সেই ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত, মানে অঙ্ক মানেই, পাটিগণিত মানেই বিশাল বিশাল সূত্র, পাটিগণিত মানেই ক্যালকুলেটর, পাটিগণিত মানেই বিশাল বিশাল কাটাকাটি। সেই জন্য হয়তোবা খুব ইজি টেকনিকেও ম্যাথ যে করা যায়, এইটা ভাবতে ভাবতে কিন্তু আপনার সময়টা চলে যাচ্ছে। হ্যাঁ, এখন আসেন আমরা তাহলে 4 নম্বরটা করে ফেললাম। আমরা এবার চলে যাব দেখেন, এবার আমরা 10 নম্বর অঙ্কটা আগে করব। আজকে লেকচার শিটের কয় নম্বর অঙ্ক? 10 নম্বর অঙ্কটা আগে করব। 10 নম্বর অঙ্ক আসছিল হচ্ছে আপনার অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা 2013 সালে। এখানে বলা হচ্ছে একটি খেলনা, একটি খেলনা 75 টাকায় ক্রয় করে, একটি খেলনা 75 টাকায় ক্রয় করে 8% লাভে, একটি খেলনা 75 টাকায় ক্রয় করে 8% লাভে বিক্রয় করা হলো। 8% লাভে কি করা হলো? বিক্রয় করা হলো। খেলনাটির বিক্রয় মূল্য কত? দেখেন, খেলনাটির বিক্রয় মূল্য
খেলনাটির বিক্রয় মূল্য কত? এটা আপনাদের স্টাইলেই করে দেবো ইনশাল্লাহ। খেলনাটির বিক্রয় মূল্য কত? ঠিক আছে, খেলনাটির বিক্রয় মূল্য কত? এখন দেখেন, তাহলে এটা আপনাদের পুরাতন স্টাইলই করি। হ্যাঁ, তাহলে আমরা কি করবো এখন? দেখেন, তার মানে এই যে 75 টাকা ক্রয় করে, তার মানে 75 টাকায় লাভ হয় কয় পার্সেন্ট? 8% লাভ হয়। পার্সেন্ট না দেওয়ার কারণে নিচে 100 কি হবে? ভাগ। এখন দেখেন আমরা কাটাকাটি করি। দেখেন 5-15 কত? 75। 5-20 100। কাটাকাটি করা যায় না? দেখেন 4-5 20, হ্যাঁ 3-5 15, 4 দুগুণে 8, হ্যাঁ তাহলে 3 দুগুণে কত হচ্ছে? 6। তার মানে এই যে 75 টাকা আর 8% কয় টাকা হলো? 6 টাকা। 75 টাকার 8% কত? 6। তার মানে আমার ক্রয় মূল্য হচ্ছে আপনার 75, খেয়াল করেন, আর লাভ হচ্ছে কয় টাকা? 6 টাকা। এই দুটোর যোগফল হচ্ছে কিন্তু বিক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য 81 টাকা। বিক্রয় মূল্য কয় টাকা? বিক্রয় মূল্য 81 টাকা। বিক্রয় মূল্য কয় টাকা? বিক্রয় মূল্য 81 টাকা। হ্যাঁ, মাহফুজ আক্তার, ওয়ালাইকুম আসসালাম। বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য 81 টাকা। বুঝছেন কিনা? মানে 75-এর 8% কয় টাকা হয়? 6 টাকা। তাহলে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মানে ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করেন, তাহলে ক্রয় মূল্য যোগ লাভ কি পাচ্ছি আমরা? বিক্রয় মূল্য। মানে 75-এর সাথে 6 যোগ করলে কি হবে? বিক্রয় মূল্য কত টাকা হচ্ছে? 81 টাকা। হ্যাঁ, কাটাকাটিটা বুঝছেন কিনা? না বুঝলে কমেন্টে জানান। কেউ যদি কাটাকাটিটা না বোঝেন তাহলে একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। দেখছেন? হ্যাঁ, ক্লাস হয়ে গেছে অলরেডি 57 মিনিট। আর একটু কমেন্ট করে জানান, মানে আপনার বাবারে তানজিল ভাই যুক্ত হয়েছেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত। হ্যাঁ, যারা শুরু থেকে এখন পর্যন্ত ক্লাসটা মোটামুটি বুঝছেন, অথবা ভালো বুঝছেন অথবা খারাপ বুঝছেন, তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন। যারা ক্লাসটা শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত বুঝছেন অথবা কিছুটা হলেও উপকৃত হয়েছেন, তাহলে একটু কষ্ট করে কমেন্টে লিখবেন। কি লিখবেন কমেন্টে বলেন তো? কমেন্টে লিখবেন বঙ্গবন্ধু টানেল। হ্যাঁ, কমেন্টে লিখবেন বঙ্গবন্ধু টানেল। যারা শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত ক্লাসে যুক্ত ছিলেন এবং ক্লাসটা বুঝে উপকৃত হয়েছেন, তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন বঙ্গবন্ধু টানেল। আর ঘোষণাটি আরো একবার দিচ্ছি, যারা আজকের এই ক্লাসটি শেয়ার করবেন আপনার টাইম লাইনে অথবা বিভিন্ন ফেসবুক গ্রুপে, এই শেয়ারকারীদের মধ্য থেকে 3জনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। এখন আপনি যে শেয়ার করলেন সেটা আমি বুঝবো কিভাবে? সেই জন্য আপনি শেয়ার করার পরে তার একটা স্ক্রিনশট আমার ইনবক্সে পাঠাবেন। মানে যতজন ইনবক্সে পাঠাবেন তাদের মধ্য থেকে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে 3জনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ আগামীকাল বিকেল 5টার পরে। আর যারা এখনো বন্ধু বান্ধবী, সিনিয়র জুনিয়র এবং শত্রুকেও মেনশন করেন নাই, তারা একটু কষ্ট করে অন্তত 5জন বন্ধুকে, 5জন শত্রুকে, হ্যাঁ 5জন সিনিয়রকে, 5জন জুনিয়রকে মেনশন করে একটু কমেন্ট করেন। হ্যাঁ, যারা শুরু থেকে এখন পর্যন্ত ক্লাসটা বুঝছেন তারা একটু কষ্ট করে লিখবেন বঙ্গবন্ধু টানেল। তাহলে আমি ধরে নেব, যারা বঙ্গবন্ধু টানেল লিখতেছেন আমি ধরে নেব যে আপনারা বুঝছেন এবং ক্লাস এখন পর্যন্ত টিকে আছেন, অন্যথায় ক্লাসটা শেষ করতে বাধ্য হব।
হ্যাঁ, তাহলে আমরা কি পরের অঙ্কে চলে যাব নাকি ক্লাসটা শেষ করব? বলেন, সবাই একটু আওয়াজ দেন। আমরা কি পরের অঙ্কে চলে যাব নাকি ক্লাসটা শেষ করব? হ্যাঁ, অনেকেই লিখছেন বঙ্গবন্ধু টানেল। হ্যাঁ, যারা এখন যুক্ত আছেন তারা একটু কমেন্টে আওয়াজ দেন যে ক্লাসটা কন্টিনিউ করব নাকি শেষ করে দেব। হ্যাঁ, যে সরকারি জব প্রত্যাশীরা আছেন এখন পর্যন্ত লাইভ ক্লাসে, তারা একটু কমেন্টে আওয়াজ দেন যে ক্লাসটা কন্টিনিউ করব নাকি শেষ করে দেব। হ্যাঁ, মাহফুজ আক্তার কমেন্ট করছেন কন্টিনিউ করেন। তারপর মৌসুমী খাতুন, আলামিন শেখ, ফারজানা কেয়া, নুসরাত জাহান, সিয়াম, নাজমিন খাতুন। হ্যাঁ, যেহেতু আপনাদের জন্য আয়োজন, যদি আপনারা থাকেন সমস্যা নাই ক্লাস নিতে আমার। সারাদিন অফিস করে কিন্তু আমি এখনো ক্লান্ত হই নাই। হ্যাঁ, ক্লাস নেওয়া যাবে আরো কয়েক ঘন্টা যদি আপনারা থাকেন। রাবেয়া খাতুন, তিথিমণি, ওকে। হ্যাঁ, আরো ওকে। এবার আমরা কিন্তু সত্যি সত্যি আমের অঙ্কে চলে যাব। 14 নম্বর অঙ্ক, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2013, প্রাথমিক প্রধান শিক্ষক 2012 সালে আসা একটা অঙ্ক করা লাগবে। হ্যাঁ, প্রাক প্রাথমিক 2013 সালে আসা এবং প্রাথমিক প্রধান শিক্ষক 2012 সালে, একই প্রশ্ন আসছে। ঠিক আছে, এবার আমরা চলে যাব আমের অঙ্কে। বুঝতে পারছেন? এবার আমরা সত্যি সত্যি আমের অঙ্কে চলে যাবো। এতক্ষণ তো গল্প শুনাইলাম। এবার খেয়াল করেন, 14 নম্বর অঙ্ক করাবো। আর আপনাদের কিন্তু আবারও বলতেছি, অঙ্কগুলো লেখারও দরকার নেই। হ্যাঁ, আমি একটা শিট পোস্ট করব জব অক্সিজেন পেজে। 1 ডজন, দেখেন, 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে। 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে, 60 টাকায় ক্রয় করে প্রতি হালি, 60 টাকায় ক্রয় করে প্রতি হালি কত টাকায় বিক্রয়, প্রতি হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? 10% লাভ হবে। দেখেন, তাহলে প্রশ্ন কি আসছে? প্রশ্ন বলা হচ্ছে যে 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে, 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে প্রতি হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। হ্যাঁ, এখানে কিন্তু খটকা আছে। খটকাটা বুঝছেন কিনা আল্লাহ জানে। দেখেন, এখানে খটকাটা কি? এখানে বলা হচ্ছে 1 ডজন আম, এখানে কিন্তু ইনফরমেশন দিয়েছে 1 ডজন, আর বের করতে বলছে কিন্তু হালিতে। ইনফরমেশন দেওয়া ডর্জনে, আর বের করতে বলছে কিসে? হালিতে। তাহলে আমরা ডর্জন আর হালির মায়ের কাছে যাব না, আমরা একটা আমের দাম বের করবো, তাহলে সবকিছুর সমাধান শেষ। তাহলে দেখেন, 1 ডজন আমের দাম কয় টাকা? 60 টাকা। ডর্জন হয় কয়টাতে? 12টাতে। তাহলে 12 দিয়ে 60কে ভাগ করেন, 5 12 60, মানে একটা আমের দাম কিন্তু 5 টাকা। এইটা বুঝলেন কিনা একটু কমেন্টে জানান। মানে এটার দাম হচ্ছে কয় টাকা? মানে 1 ডজনের দাম 60 টাকা, আর ডর্জন হয় কয়টায়? 12টায়। তাহলে 60কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, একটা আমের দাম পাচ্ছি কয় টাকা? 5 টাকা। এখন বলা হচ্ছে প্রতি হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে এবার আমরা পয়েন্ট অফ ভিউ আসি।
একটার দাম যদি 5 টাকা হয়, হালি হয় কয়টাতে? 4টাতে। তার মানে প্রতি হালির দাম হচ্ছে 20 টাকা। একটার দাম 5 টাকা, হালি হয় কয়টাতে? 4টাতে। তার মানে এক হালি আমের দাম কয় টাকা? 20 টাকা। এখন বলা হচ্ছে যে প্রতি হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে 20 টাকা যদি ক্রয় মূল্য হয়, এর উপর 10% লাভ। তাহলে 20 টাকা, 20 টাকার 10% কত? 20 টাকার 10% কিন্তু 2 টাকা। তার মানে যোগ করেন, ক্রয় মূল্য 20 আর লাভের পরিমাণ 10% কত? 2। তার মানে 22 টাকা। 22 টাকা যদি আমরা বিক্রয় করি তাহলে কয় পার্সেন্ট লাভ হবে? 22 টাকায় বিক্রয় করলে আমাদের 10% লাভ হবে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর 22 টাকা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর 22 টাকা। হ্যাঁ, সূচনা কমেন্ট করছেন আর মাহফুজা কমেন্ট করছেন। হ্যাঁ, বাকিগুলো কি বোঝেন নাই? হ্যাঁ, সূচনার মাহফুজা কমেন্ট করছেন 22 টাকা। হ্যাঁ, বাকিগুলো কি বোঝেন নাই? একটু কমেন্টে জানান। এটা কিন্তু কত, প্রতিহালি কত টাকা বিক্রি করতে হবে? 22 টাকা বিক্রি করতে হবে। তবে আপনি লাভ পাবেন কত টাকা? লাভ পাবেন কত পার্সেন্ট? 10%। হ্যাঁ, আসমা বিনতে হোসনা লিখছেন আরো একবার বুঝতে চাই। হ্যাঁ, কেন না বুঝলে আরো কমেন্ট করেন, কোনো সমস্যা নাই। একবার না অনেকবার বোঝাবো। অনেকদিন পর আজমির সাক্ষাৎ পাওয়া গেল লাইভ ক্লাসে। আজমি দোয়া চাওয়ার আগেই দোয়া করে দিলাম, আজমির জন্য দোয়া রইল। হ্যাঁ, 45 বিসিএস রিটেন পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, তিথিমণি লিখছেন 22, নাজমিন লিখছেন বুঝছি। আচ্ছা, হ্যাঁ, কমেন্ট করছিলেন কি আসমা বিনতে হোসনা। আসমার জন্য আরো একবার বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করেন। আমি কিন্তু বারবারই কিন্তু রিকোয়েস্ট করতেছি যে আপনারা মনোযোগ অন্যদিকে দিবেন না। দেখেন, হ্যাঁ আসমা, আপনি একটু খেয়াল করবেন। আপনার জন্য এই অঙ্কটা আমি আরো একবার রিভিউ করতেছি। আমার ইনফরমেশন দেওয়া আছে কিন্তু ডর্জনে। তার মানে আমরা কিন্তু জানি, আমি কিন্তু একটু কম লিখতেছি, কারণ আপনারা ধরে নিচ্ছি যে আপনি জানেন। 1 ডজন সমান সমান কত? 1 ডজন সমান কয়টা? 12টা। এক হালি সমান কয়টা? 4টা। এইটুকু তো আপনারা জানেন। তাহলে আমরা কিন্তু আম যখন কিনলাম তখন কিন্তু কিসে কিসে কিনছি? ডর্জনে। তাহলে 1 ডজনের দাম বলা হচ্ছে 60 টাকা। তাহলে একটার দাম আমরা কিন্তু বের করব। 1 ডজন 60, ডর্জন হয় কয়টায়? 12। তার মানে ভাগ করে দিলাম, 5 12 60। তার মানে একটা আমের ক্রয় মূল্য 5 টাকা। এখন আমরা বিক্রি করবো কিসে? হালিতে। এক হালি আমের দামটাকে, ক্রয় মূল্যটাকে বের করব। তাহলে একটা আমের দাম 5 টাকা, হালি হয় কয়টায়? 4। তার মানে এক হালি আমের দাম 20 টাকা। এক হালি আমের দাম কয় টাকা? 20 টাকা। এখন বলা হচ্ছে এই যে ক্রয় মূল্য, এক হালি আমের ক্রয় মূল্য কত? 20। এটা লাভ করতে হবে কত পার্সেন্ট? 20%, 10%। লাভ করতে হবে কত পার্সেন্ট? 10%। এখন দেখেন, এই যে 20, এই 20 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আর 20 টাকার 10% কত হবে? শিখেছিলাম টেকনিক, কোনো কিছু 10% মানে ডাইনের সংখ্যা বাদ। তার মানে এই যে এক সংখ্যা যদি বাদ দেন তাহলে 2, 20-এর সাথে 2 যোগ হবে। তার মানে আমাকে বিক্রি করতে হবে 22 টাকা। যদি আমি 22 টাকায় বিক্রয় করি তবেই লাভ হবে 10%। তার মানে বিক্রয় করতে হবে কয় টাকায়? 22 টাকা। বিক্রয় করতে হবে কত টাকা? বিক্রয় করতে হবে 22 টাকা। রাজিয়াতুল জান্নাত 2 কেন করলাম সেটা তো বুঝাই ফেলছি 2বার। বিক্রয় করলাম কয় টাকা? 22 টাকা। যদি আপনারা আবার জিজ্ঞেস করেন যে 2 পেলাম কিভাবে, তাহলে আমি ধরে নেবো আপনি এখনো যোগ বিয়োগ শিখেননি। এখন দেখেন, এই যে আমরা যে কিনলাম 20 টাকা দিয়ে যে কিনলাম, বলা হচ্ছে এইটার উপর 10% লাভ। তাহলে আমার তো মানধাতা আমলে চলে যেতে হবে। এই যে 20-এর সাথে 10%, নিচে 100, এইটা কাটা, এইটা কাটা, তাহলে এই যে 2। এত করার সময় আছে বলেন? আপনার হচ্ছে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক, এইসব মানধাতা আমলের সিস্টেম দরকার আছে? কোনো দরকার নাই। এই জন্য তো টেকনিক শিখাইছি।
হ্যাঁ, এবার বুঝতে পারছেন? ওকে, ডান। ওকে, এবার আমরা চলে যাব বাংলাদেশ ব্যাংকের আসা একটা অঙ্ক। 2012 সালে এসেছিল বাংলাদেশ ব্যাংকের অফিসার। এখন আমরা করাবো লেকচার শিটের 17 নম্বর অঙ্ক। ঠিক আছে? হ্যাঁ, যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই অথবা মেনশন করেন নাই, তারা একটু কষ্ট করে মেনশন করে দেন, শেয়ার করে দেন। আর যদি শেয়ার করতে আপত্তি থাকে, শেয়ার করার দরকার নাই। ক্লাসটা লাইভ শেষে ডিলিট করে দেবো ইনশাল্লাহ, যেন পরবর্তীতে আর দেখতে না পান। আর যদি শেয়ার 100+ হয়, তাহলে আর ডিলিট করবো না, যেন কিছুদিন থেকে যায়। এখন ডিসিশন নেন আপনারা যে ক্লাসটা ডিলিট করাবেন নাকি ক্লাসটা রেখে দেব। এবার আসেন শীটের 17 নম্বর অঙ্ক করব। এখানে বলা হচ্ছে একটি বই, দেখেন, একটি বই 65 টাকায় বিক্রয় করায়। 65 টাকায় বিক্রয় করায়। একটি বই 65 টাকায় বিক্রয় করায় বিক্রেতার 30% লাভ হয়। বিক্রেতার কত পার্সেন্ট লাভ হয়? 30% লাভ হয়। বলা হচ্ছে লাভ কমিয়ে 10%, লাভ কমিয়ে 10% করতে চাইলে, লাভ কমিয়ে 10% করতে চাইলে বিক্রেতাকে কত টাকা বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। ঠিক আছে, নির্ধারণ করতে হবে। লিখলাম নটুকু। বলা হচ্ছে একটি বই 65 টাকায় বিক্রয় করায়। একটি বই 65 টাকায় বিক্রয় করায় বিক্রেতার 30% লাভ হয়। লাভ কমিয়ে 10% করতে চাইলে বিক্রেতাকে কত টাকা বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে। এই অঙ্কটা আসছিল কোন পরীক্ষায়? বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা 2012 সালে। এটার অপশনগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা একটু চেষ্টা করে দেখেন পারেন কিনা। 50, 45, ঠিক আছে, 55, 85। হ্যাঁ, একটু চেষ্টা করে দেখেন তো পারেন কিনা। 50, 45, 55, 85। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করে দেখেন এটা পারেন কিনা। হ্যাঁ, না পারলে করে দেবো ইনশাল্লাহ। আগে আপনারা একটু চেষ্টা করে দেখেন। অনেকের কমেন্ট হয়তো বা ম্যাথ করার সময় দেখতে পারতেছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে সব কমেন্ট যদি পড়তে যাই তাহলে তো ক্লাস হবে না। হ্যাঁ, সবাই 17 নম্বর অঙ্কটা করার চেষ্টা করেন। সবাই 17 নম্বর অঙ্কটা করার চেষ্টা করেন। আপনারা না পারলে তখন করে দেব। যারা তানজিল লিখছেন এভাবে বলে দুঃখ দিয়েন না। আমি আসলে দুঃখ কাউকেই দিতে চাই না, আমার শত্রুকেও দুঃখ দিতে চাই না। সেখানে আপনারা তো আমার প্রাণপ্রিয় স্টুডেন্টরা। হ্যাঁ, সবাই এটা করার চেষ্টা করেন। 17 নম্বর। 17 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি বই 65 টাকায় বিক্রয় করায় বিক্রেতার 30% লাভ হয়। লাভ কমিয়ে 10% করতে চাইলে বিক্রেতাকে কত টাকা বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে।
হ্যাঁ, সূচনা সরকার অ্যান্সার দিয়েছেন 55 টাকা। হ্যাঁ, নুসরাত অ্যান্সার দিয়েছেন 55, আলামিন শেখ 55, মৌসুমী 55। হ্যাঁ, আরো অনেকে আছেন যুক্ত লাইভে, একটু অ্যান্সার দেন। হ্যাঁ, আরো অনেকে যুক্ত আছেন, একটু কষ্ট করে অ্যান্সার দেন। এই অঙ্কটা কেউ যদি না বুঝে থাকেন তাহলে সেও একটু কষ্ট করে কমেন্টে জানান যে আপনি বোঝেননি। হ্যাঁ, চেষ্টা করবো আপনাকেও এই অঙ্কটা বোঝানোর জন্য ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাস কিন্তু হয়ে গেছে 1 ঘন্টা 17 মিনিট। কেউ যদি বিন্দুমাত্র বিরক্ত হন একটু জানাবেন। যদি এই অঙ্কটা কেউ বুঝতে না পারেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন কিন্তু। হ্যাঁ, অনেকে আনসার দিয়েছেন 55 টাকা। হ্যাঁ, কেউ যদি বুঝতে না পারেন একটু কষ্ট করে জানান। হ্যাঁ, নীলু বলছেন করে দেন। সম্ভবত নীলুফা মনে হয় পল্লী বিদ্যুতে চাকরি করেন না? আজকে অনেক চাকরিজীবীও ক্লাস করতেছে, এ আমার পরম সৌভাগ্য। হ্যাঁ, হ্যাঁ, কারো যদি বুঝতে সমস্যা হয় একটু কষ্ট করে জানান বা কমেন্টে জানান। আর আপনারা চাইলে পরবর্তীতে আরো একদিন লাভ ক্ষতির উপর লাইভ ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, একজন লিখছেন অঙ্কটা করে দিতে হবে, আরো 2-1 জন থাকলে জানান। আর নাজমিন খাতুন লিখছেন বোঝেন নাই, কোনো সমস্যা নাই। সব অঙ্ক যে বুঝতে হবে তা তো না, 2-1টা না বোঝাটাই ভালো, তাই না? ফারজানা কে লিখছেন করে দেন। ওকে, এত মানুষ যখন আপনারা জানাচ্ছেন, মানে অলরেডি 3 জন হয়ে গেছে, তারপরে আরেকজন জানাইলেন হচ্ছে কে, তিথিমণি। যে সবাই একটু কমেন্টে, আমি বোঝানোর আগে একটু কমেন্টে জানান তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন, আপনার নিজ জেলার নামটা একটু লেখেন তো। সবাই কমেন্টে আপনার জেলাকে রিপ্রেজেন্ট করেন। হ্যাঁ, সবাই কমেন্টে একটু নিজের জেলার নাম লেখেন। আরো একটা তথ্য লিখতে পারেন, ওরাকলের কোন শাখায় আপনি ক্লাস করছেন আমার একটু লেখেন। ওরাকল বিসিএস কোচিং এর কোন শাখায় আমার ক্লাস করছেন, আর আপনি এখন কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। হ্যাঁ, কেউ যদি ওরাকল বিসিএস কোচিং এর কোনো শাখায় ক্লাস না করে থাকেন সেটাও বলেন, তাহলে বুঝতে পারবো যে আমার প্রাণের প্রতিষ্ঠান ওরাকল বিসিএস কোচিং এর কতগুলি স্টুডেন্ট আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। আর নিজ জেলার নাম লিখবেন আর ওরাকল বিসিএস কোচিং এর শাখার নাম লিখবেন, মানে ওরাকল বিসিএস কোচিং কোন শাখা। হ্যাঁ, আলামিন হোসেন আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ সিয়াম, বুঝিয়ে দেবো ভাইয়া, একটু অপেক্ষা থাকতে হবে। সবার কমেন্ট আগে শেষ হোক, দেখি কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এবং ওরাকল বিসিএস কোচিং এর কোন শাখায় ক্লাস করছেন একটু কমেন্টে জানান। যারা তানজিল গাজীপুর থেকে, উনি ক্লাস করছে ওরাকল বিসিএস পাবনা শাখা। হানজাল মাহমুদ কেমন আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? উনিও পাবনা থেকে। রোকেয়া খাতুন পাবনা, কাকলি পাবনা, নাজমিন সিরাজগঞ্জ, তিথি সরকার ওরাকল পাবনা শাখা। আচ্ছা, মৌসুমী রাজশাহী। ওরাকল কোচিং এর শাখার নামটা জানান একটু, কারণ আমি তো ক্লাস নিয়ে আসি ওরাকল বিসিএস কোচিং এর বিভিন্ন শাখায়, কিন্তু বুঝতে পারি না যে কে কোন শাখার স্টুডেন্ট। আসমা বিনতে হোসনা টাঙ্গাইল, নুসরাত জাহান ওরাকল রাজশাহী শাখা, সূচনা টাঙ্গাইল শাখা, নাজমিন সিরাজগঞ্জ শাখা। হ্যাঁ, সবাই তো ওরাকল বিসিএস কোচিং এ ইতিহাসের ক্লাস করছেন আমার। জানি না আজকের ম্যাথ ক্লাসটা কেমন ভাবে নিচ্ছেন।
ভালো না খারাপ আল্লাহই জানে। হ্যাঁ, মোহাম্মদ আলী লিখছে আমি রিয়াদ জেলা থেকে। ওকে, সৌদি আরব থেকে। হ্যাঁ, বুঝলাম যে ওরাকল বিসিএস কোচিং এর অনেক স্টুডেন্টই যুক্ত হয়েছেন। আলামিন হোসেনের দ্বিতীয় ধাপে চাকরি হয়েছে, কনগ্রাচুলেশন আলামিন। মৌসুমী খাতুন ওরাকল বিসিএস রাজশাহী শহর শাখার স্টুডেন্ট। আগে নাফি টাওয়ারে উঠতে অনেক কষ্ট হইতো, 5 তলায়, এখন তো নিচতলায় ক্লাস নিতে হয়। মাহফুজা আক্তার যদিও পঞ্চগড় থেকে যুক্ত হয়েছে, ওরা কলোনি টাঙ্গাইল শাখার স্টুডেন্ট। ওকে, হ্যাঁ, সবাই কমেন্ট করতে থাকেন, আমিও দেখতে থাকি আর অঙ্ক করতে থাকি। আচ্ছা, মোয়াররম হোসেন, উনি আমার চাচা, রাজশাহী ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ফার্স্ট, প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রাপ্ত। এই মনে হয় প্রথম আমার পরিবারের কেউ আমার ক্লাস করার জন্য যুক্ত হলো। এর আগে আমার চাচি যুক্ত হয়েছিল, ছোট চাচি, তার আগে আমার ছোট চাচা, কিন্তু আজকে আরো একজন, মানে আমার পরিবারের সিনিয়র পারসন, মানে আমারই চাচা। জানি না ক্লাস সম্পর্কে পরে কি কমেন্ট করবে আল্লাহ জানে। আলামিন শেখ সিরাজগঞ্জ শাখায় বাংলাদেশ অ্যাফেয়ার্সের ক্লাস করছেন। নুসরাত জাহান, ও আচ্ছা, ইতিহাসের ক্লাস করতেছেন, ম্যাথের ক্লাস, তাও ভালো লাগে, আল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মহরম হোসেন হচ্ছে, মানে আমি ওনার বংশধর না। মহরম হোসেন হচ্ছে আমার চাচা, উনি রাজশাহী ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ফার্স্ট, ওনার জন্য দোয়া করবেন, এবং উনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত। দেখা যাক তার ইচ্ছা আল্লাহ পূরণ করে কিনা, সবাই ওনার জন্য খাস দিলে দোয়া করবেন। এবার আসেন আমরা অঙ্কে চলে যাই। হ্যাঁ, বলা হচ্ছে একটি বই 65 টাকায় বিক্রয় করায়, দেখেন ভালো মতো মনোযোগ দেন, একটি বই 65 টাকায় বিক্রয় করায় 30% লাভ হয়। দেখেন খুবই ইজিলি আসেন, এই 65 টাকার মধ্যে কিন্তু শুধু 30% না, 130%। সরি, দেখেন সরি, গরমের কারণে এরকম হচ্ছে, দুঃখিত। দেখেন এই 65 টাকার মধ্যে কিন্তু 30% না, এই 65 টাকার মধ্যে 130%। তার মানে 100% হচ্ছে আপনার ক্রয়, 30% হচ্ছে আপনার লাভ। সব মিলে কত পার্সেন্ট? 130%। সমান সমান কত টাকা? 65 টাকা। তার মানে এই 65 কিন্তু আপনার 30% লাভ সহ এখানে আছে, তাহলে কত? 130। আমরা 130 বাদ দিই, আমরা একটু নর্মাল চিন্তা করি, কারণ বেশি শূন্য দেখলেই তো আমরা হ্যাং হয়ে যাব। আমরা কি এভাবে ভাগ করতে পারি না, যে আপনার 10 ভাগ হচ্ছে আপনার ক্রয় মূল্য, একটা শূন্য কমায় ফেললাম, আর 3 ভাগ হচ্ছে লাভ। বিষয়টা বুঝছেন? মানে 100কে, এই যে 100 থেকে 1 শূন্য কমায় ফেললাম, 30 থেকে 1 শূন্য কমায় ফেললাম, তার মানে কি 10 ভাগ হচ্ছে ক্রয় মূল্য, 3% হচ্ছে লাভ। তার মানে টোটাল ভাগ কত? টোটাল ভাগ কিন্তু 13টা, আর এই 13টা সমান সমান কয় টাকা? 65 টাকা। তার মানে 1 ভাগ কত? তাহলে এই 65কে আমরা 13 দিয়ে যদি ভাগ করি, 5 তেরং কত? 65। এখন দেখেন, তার মানে এই 5 তেরং 65, আগে আমরা কিন্তু ক্রয় মূল্যটা বের করে নেব। তার মানে 1 ভাগ সমান আমরা কি পাচ্ছি? 5, এর সাথে 10 গুণ, তার মানে 10 ভাগ হচ্ছে কি? ক্রয়। তার মানে 50 টাকা হচ্ছে ক্রয়। বুঝলেন কিনা? মানে 1 ভাগ হচ্ছে 5, তার মানে আমার 10 ভাগ হচ্ছে ক্রয় মূল্য, 3 ভাগ হচ্ছে লাভ। তাহলে 5-এর সাথে 10 গুণ করলে কত পাচ্ছি আমরা? 50 টাকা। এখন প্রশ্নে বলা হচ্ছে যে লাভ 30% করা যাবে না, লাভ করতে হবে কত পার্সেন্ট? 10%। তাহলে আমরা কিন্তু ক্রয় মূল্য বের করলাম কত টাকা? 50 টাকা। তাহলে এই 50 টাকার উপর আবার 10%। এখন দেখেন তো, 50 টাকা 10% মানে কোনো কিছু 10% মানে কি? ডানের একটা সংখ্যা বাদ। তাহলে 50 টাকা 10% কত টাকা? 5 টাকা। 50-এর 5 যোগ করলে কত? 55। তার মানে পরবর্তী বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে কত টাকা? 55 টাকা। পরবর্তী বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে 55 টাকা। পরবর্তী বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে কত টাকা? 55 টাকা।
এটা মনে হয় প্যাঁচ খেয়ে গেলেন না? পরবর্তী বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে কত টাকা? 55 টাকা। দেখেন আমি আরেকবার রিভিউ করতেছি। অনেক গরমের কারণে ক্লাস নিতে অসুবিধা হচ্ছে, তারপরে কন্টিনিউ করে যাচ্ছি, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। দেখেন, হ্যাঁ, কেউ যদি না বুঝেন একটু কমেন্টে জানান। রিভিউ করতেছি মানে 55 আসলো কিভাবে, দেখেন আরো একবার রিভিউ করতেছি। এটা কিন্তু একটু প্যাচ লাগানো আছে, কিন্তু আপনাকে বুঝতেই হবে। দেখেন এই 65 টাকা, এখানে কিন্তু 30% লাভ সহ। আমি কি বললাম যে শূন্য আমরা কমাই ফেলবো পরীক্ষা হলে, মানে 100 টাকা হচ্ছে ক্রয় আর 30 টাকা হচ্ছে লাভ। আমরা এখানে শূন্য কমাই ফেলবো। দেখেন এখান থেকে 1 শূন্য কমাইলাম, এখান থেকে 1 শূন্য কমাইলাম, তার মানে ক্রয় হচ্ছে কত? ক্রয় হচ্ছে 10 ভাগ, লাভ হচ্ছে 3 ভাগ। এই 13 ভাগের সমষ্টি হচ্ছে কত? এই 13 ভাগের সমষ্টি হচ্ছে কিন্তু 65। এই 65 হচ্ছে 13 ভাগ। এই 13 ভাগের মধ্যে 10 ভাগ হচ্ছে আপনার ক্রয়, 3 ভাগ হচ্ছে লাভ। তাহলে আমরা 13 দিয়ে ভাগ করি, তার মানে 1 ভাগ কত? 5। 1 ভাগ হচ্ছে কয় টাকা? 5 টাকা। এখন বলা হচ্ছে যে তাহলে আমরা ক্রয় মূল্যটা বের করে ফেলি। এই যে দেখেন 10 ভাগ ক্রয় মূল্য, 1 ভাগের কত? 5, তার মানে 50 টাকা ক্রয় মূল্য। তারপরে দেখেন বলতেছে লাভ আর আগের মতো 30% করা যাবে না, লাভ করতে হবে কত পার্সেন্ট? 10%। তাহলে 50 টাকা কিন্তু ক্রয় মূল্য ছিল, এই 50 টাকার উপর আবার 10% লাভ হবে, তাহলে 50 টাকার 10% কত? 5। তার মানে বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে 55 টাকা। বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে কত টাকা? বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে 55 টাকা। বিক্রয় মূল্য নির্ধারণ করতে হবে কত টাকা? 55 টাকা। হ্যাঁ নাজমিন খাতুন, পুরো অঙ্কটাই আরো একবার বুঝাই দিছি। পুরো অঙ্কটাই আরো একবার বুঝিয়ে দিছি ইনশাল্লাহ। হ্যাঁ যদি এবার বুঝে থাকেন তাহলে কষ্ট করে একটু কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। কষ্ট করে কমেন্টে লিখবেন কি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ 17 নম্বর অঙ্ক যদি বুঝে থাকেন তাহলে কষ্ট করে কমেন্টে কি লিখবেন? কষ্ট করে কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। ক্লাস শেষের দিকে যুক্ত হইলেন এই মুহূর্তে আরশি। হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে, দুশ্চিন্তার কিছু নাই। হ্যাঁ পরবর্তীতে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন যারা পরে যুক্ত হয়েছেন। আর যারা এখনো লাইভটা শেয়ার করেন নাই, একটু কষ্ট করে লাইভটা শেয়ার করেন, কারণ আগামীকাল বিকেল 5টার পরেই দেখবেন, হ্যাঁ পোস্ট করে জানিয়ে দেব কোন 3জন ব্যক্তি পাচ্ছেন আকর্ষণীয় মোবাইল রিসার্চ। হ্যাঁ যদি লাইভ ক্লাসটা করে আকর্ষণীয় মোবাইল রিসার্চ পেতে চান তাহলে একটু কষ্ট করে পোস্টটা আপনার টাইম লাইনে শেয়ার করতে পারেন, পোস্টটা যে কোনো গ্রুপে শেয়ার করতে পারেন এবং সেটার স্ক্রিনশট আমার ইনবক্সে পাঠাবেন। যতগুলো মানুষ ইনবক্স করবেন তাদের মধ্য থেকে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে 3জনকে ভাগ্যবান বিজয় নির্ধারণ করা হবে এবং তারাই পাবেন আকর্ষণীয় মোবাইল রিচার্জ। ওকে যারা বুঝছেন একটু, যেহেতু এটা বাংলাদেশ ব্যাংকের অঙ্ক তার মানে হালকা একটু প্যাচ ছিল, সেই প্যাচটা সারানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। কমেন্টে সবাই একটু লেখেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাহলে কি আমরা পরবর্তী অঙ্কে চলে যাব? হ্যাঁ এবার আমরা কিন্তু মোটর সাইকেল অঙ্কে আসবো। এবার আমরা 40 বিসিএস এর একটা প্রশ্ন সমাধান দেবো ইনশাল্লাহ। মোটর সাইকেলের অঙ্ক, মানে আজকের এই লেকচারের শিটের 18 নম্বর অঙ্কটা করাবো। 18 নম্বর অঙ্ক, একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। আজকের শিটের 18 নম্বর অঙ্কটা করাবো। হ্যাঁ করে দিতেছিলাম অনেকগুলো, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে ক্লাস নিতে খুবই কষ্ট হলো, তারপরেও
মানসিক শক্তির কারণে এবং আল্লাহর রহমতের কারণে ক্লাসটা এখনো কন্টিনিউ করতেছি। অলরেডি ক্লাস হয়ে গেছে 90 মিনিট। এখন করাবো 18 নম্বর অঙ্ক। হ্যাঁ, যারা আলহামদুলিল্লাহ লিখছেন আমিন। 18 দেখেন, 18 নম্বর বলা হচ্ছে একটি মোটর সাইকেল, একটি মোটর সাইকেল, একটি মোটর সাইকেল 12%, মনোযোগ বাড়ান, হ্যাঁ, এই অঙ্কে কিন্তু ব্যাপক প্যাচ আছে। একটি মোটর সাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো, 12% ক্ষতিতে বিক্রি করা হলো। আচ্ছা, বলা হচ্ছে যদি বিক্রয় মূল্য, খেয়াল করেন, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, মানে 1200 টাকা বেশি হতো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, তাহলে 8% লাভ হতো। তাহলে 8% কি হতো? 8% লাভ হতো। বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে মোটর সাইকেলের ক্রয় মূল্য কত। এটি কিন্তু 40তম বিসিএস এ আসা প্রশ্ন। হ্যাঁ, সবাই একবার চেষ্টা করেন, সময় 1 মিনিট। যদি আপনারা চেষ্টা করে না পারেন তখন আমি করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করেন, সময় 1 মিনিট। যদি কোনো কারণে আপনারা না পারেন তাহলে আমি করে দেবো ইনশাল্লাহ। প্রশ্ন কি বলা হচ্ছে যে একটি মোটর সাইকেল, একটি মোটর সাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। একটি মোটর সাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো বা বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, তাহলে 8% লাভ হতো। তাহলে কি হতো? 8% লাভ হতো। মোটরসাইকেলটির ক্রয় মূল্য কত? কোনো অপশন দেই নাই, এটা 40তম বিসিএস এ আসা প্রশ্ন। সবাই একটু কষ্ট করেন যে এই অঙ্কটা পারেন কিনা, একটু চেষ্টা করে দেখেন, একবার কষ্ট করে চেষ্টা করেন, আশা করি আপনারা পারবেন। আর কোনো কারণে না পারলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই অঙ্কটা হলে একটু কমেন্টে জানাবেন, দ্রুত দাম জানাবেন, কেউ কারোটা কপি পেস্ট মারবেন না। হ্যাঁ, প্রশ্নটা আমি আরো একবার বলতেছি। একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলটির ক্রয় মূল্য কত? মোটরসাইকেলটির ক্রয় মূল্য কত? হ্যাঁ, সবাই অঙ্কটা করার পর একটু দ্রুত কমেন্টে জানাবেন। অঙ্কটা করার পর একটু দ্রুত কমেন্টে জানাবেন। হ্যাঁ, এরপরে আর একটা ম্যাচ শেখাবো, তারপরেই ক্লাসটা আজকে সমাপ্তি টানতে হবে। হ্যাঁ, বাকি ম্যাথগুলো যদি শেখানো দরকার হয়, আপনারা যদি কমেন্টে আওয়াজ দেন, তাহলে পরবর্তীতে মানে আগামী সপ্তাহে চেষ্টা করব লাভ ক্ষতির উপর আরো একটা ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, লাবণী লিখছেন 6000, সূচনা লিখছেন 6000, যারা তানজিল আপনি লিখছেন 6000 টাকা। আর যদি আপনারা চান লাভ ক্ষতির উপর আরো একটা ক্লাস নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই অঙ্ক করা হইলে আর একটা অঙ্ক করব। বিদ্যুৎ না থাকার কারণে ব্যাপক গরম যাচ্ছে আর কি।
হ্যাঁ, মাহফুজা লিখছেন 6,000 টাকা। হ্যাঁ, কেউ যদি বুঝতে না পারেন সে একটু কষ্ট করে নির্দ্বিধায় কমেন্টে জানান। কেউ যদি বুঝতে না পারেন সে একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, কেউ যদি বুঝতে না পারেন একটু কষ্ট করে কমেন্টে জানান। হ্যাঁ, রোকেয়া লিখছেন 6,000 টাকা, তিথিমণি 6,000 টাকা। হ্যাঁ, কেউ বুঝতে না পারলে একটু কষ্ট করে কমেন্টে জানান, তাহলে আমি এই অঙ্কটা করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আলামিন শেখ লিখছেন করে দেন, ওকে। হ্যাঁ, আরো দুই একজন কমেন্ট করেন। আলামিন শেখ লিখছেন করে দেন। নাজমিন পারি না। হ্যাঁ, নাজমিন না পারার কিছু নাই, পারবেন, একটু চেষ্টা করেন। হ্যাঁ, যারা তানজিল ফান করতেছেন মোটরসাইকেলের দাম এত কম কেমনে বানায় দিল। হ্যাঁ, মোটরসাইকেলের দাম কম না তো, এটা হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক মোটরসাইকেল। হ্যাঁ, মানে ব্যাটারি দিচ্ছে খুবই দুর্বল, আর ফ্রেম হচ্ছে আপনার প্লাস্টিকের। আর এটা বড়দের জন্য তো না, এটা ছোটদের জন্য। হ্যাঁ, ফারজানাকে ইলেকশন করে দেন, ওকে, সমস্যা নাই, করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সাথেই চিন্তার কিছু নাই, কারেন্ট আসলো সমস্যা নাই, ক্লাসটা রেকর্ড থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড থাকবে, আপনারা পরেও দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এবার অঙ্কে চলে যাই। আমরা আবার কি করব, অঙ্কটা করব, খেয়াল করেন। এখানে কিন্তু সূক্ষ্ম একটা কাজ হয়েছে। এখানে বলা হচ্ছে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। 12% কিসে? ক্ষতিতে। তারপর পয়েন্টে দেখেন, বিক্রয় মূল্য যদি 1200 টাকা বেশি হতো তাহলে কত পার্সেন্ট লাভ হতো? 8% লাভ হতো। এখানে কিন্তু ছোট্ট একটা টেকনিক আছে বা ট্রিক্স আছে। তাহলে 12% ক্ষতিতে আপনি বিক্রয় করেছেন, এই 12% ক্ষতি পুষিয়ে যদি 1200 টাকা আপনি যদি বেশি বিক্রি করতে পারতেন, তাহলে 12% ক্ষতিটা পুষিয়ে আরো 8% লাভ হতো। তার মানে আমরা তাহলে দেখেন, এই যে 12% যোগ 8% সমান সমান 1200 টাকা লিখতে পারি। তার মানে এই 1200 টাকা কিন্তু আপনার কিসের ফলাফল? এই 1200 টাকা হচ্ছে এই 12% ক্ষতি পুষিয়ে 8% লাভের কিন্তু সমষ্টি। তার মানে 12%-এর ক্ষতি পুষাইছে, 8% লাভ করে দিছে। তার মানে আমরা কিভাবে লিখতে পারি যে 20% সমান সমান 1200 টাকা। তাহলে 1% সমান সমান কত? তার মানে কিন্তু এখানে কি আসতেছে, নিচে এখানে করে দিলাম। হ্যাঁ, 1% মানে নিচে 20 ভাগ। তারপর কি 100% সমান সমান কত? আমার তো 100% দরকার, বলছে কি ক্রয় মূল্য কত। 100% সমান সমান কত? তার মানে উপরে 100 গুণন এইটা, এইটা কাটা। এবার দেখেন 60 দুগুণে কত? 120। এই 60 আর 100 গুণ করেন, তাহলে কত হচ্ছে? 6000। তার মানে মোটরসাইকেলের ক্রয় মূল্য 6000 টাকা। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? মোটরসাইকেলের ক্রয় মূল্য 6000 টাকা। বুঝতে পারছেন? একটু কমেন্টে জানান মোটরসাইকেলের ক্রয় মূল্য কত টাকা। মোটরসাইকেলের ক্রয় মূল্য 6000 টাকা। মোটরসাইকেলের ক্রয় মূল্য 6000 টাকা। মাহফুজা লিখছেন পঞ্চগড় থেকে যে আপনার টেকনিকে করা ম্যাথ মনে থাকে ভালো।
আপনি মনোযোগ দিচ্ছেন তাই মনে থাকতেছে। হ্যাঁ, হাসি খাতুন লিখছেন করে দেন। হ্যাঁ, করে দিলাম তো হাসি খাতুন। যারা তানজিল, ওকে, ধন্যবাদ এভাবে সমাধান করার জন্য। আচ্ছা, এবার আমরা আজকের ক্লাসের লাস্ট অঙ্কে চলে যাব। হ্যাঁ, অলরেডি ম্যাথ সমাধান করে ফেলছি। 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, আরো একটা অঙ্ক করলে কি হবে? 10টা অঙ্ক সমাধান করা হবে আজকে। যদি তারপরে সমস্যা থাকে তাহলে পরবর্তীতে আপনারা চাইলে আরো একদিন লাভ ক্ষতির উপর ক্লাস নেব। আর যেহেতু পরবর্তীতে আরো একদিন ক্লাস নেবো, এই জন্য আজকে আর লেকচার শিটের ছবিটা শেয়ার করবো না, শুধু ক্লাসটাই রেকর্ড হিসেবে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর প্রত্যেকটা অঙ্কই তো লিখে লিখে করছি, লেকচার শিটের ছবি শেয়ার না করলেও সমস্যা নেই। এবার আসেন আজকে লেকচার শিটের করব হচ্ছে আপনার 12 নম্বর অঙ্ক। এটা একটু মনোযোগ দিবেন। এখানে বলা হচ্ছে এক ব্যক্তি, এখানে কি বলা হচ্ছে? এক ব্যক্তি একটি দ্রব্য, এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে, 1200 টাকায় কিনে, এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে, 15% লাভে কি করলো? বিক্রয় করলো। 15% লাভে বিক্রয় করলো। তারপর ক্রেতা ওই দ্রব্য, দেখেন, ক্রেতা ওই দ্রব্য তৃতীয় ব্যক্তির, ঠিক আছে, তৃতীয় এক ব্যক্তির কাছে, তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। 5% ক্ষতিতে বিক্রয় করলো। প্রশ্ন বলা হচ্ছে শেষ বিক্রয় মূল্য কত ছিল? এটি কিন্তু আপনার 24তম বিসিএস এবং প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 2013 সালে আসা প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, মাহফুজ আক্তারকে ধন্যবাদ অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য। যে সুদ কষা অঙ্কে আগে সমস্যা ছিল, হ্যাঁ, ওটা জব অক্সিজেন পেজে নেওয়া আছে দুইটা ক্লাসটা, চক্রবৃদ্ধি সুদ। ওকে, এখন আসেন আমরা এটা করব। বলা হচ্ছে এক ব্যক্তি 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করলো। হ্যাঁ, দেখেন, তার মানে প্রথম ব্যক্তি, তারপর হচ্ছে কি দ্বিতীয় ব্যক্তি, তারপর হচ্ছে কি তৃতীয় ব্যক্তি। খেয়াল করে, আমি কোনো সূত্রে যাব না, আমরা হচ্ছে প্রশ্ন রিডিং করে করব। তাহলে প্রথম ব্যক্তির কিন্তু কোন ছিল কয় টাকায়? 1200 টাকা। দেখেন, প্রথম ব্যক্তি কিনছিল কয় টাকায়? 1200 টাকা। কত পার্সেন্ট লাভ? 15% লাভে কিন্তু বিক্রি করছিল। তার মানে 1200 টাকার 15% কত? দেখেন, আমরা মুখে মুখে বের করবো কিন্তু লাস্ট অঙ্ক আজকের ক্লাসে। 1200 টাকার 10% হচ্ছে 120। তাহলে 10% যদি 120 হয়, 5% কত? 60। খেয়াল করেন, 1200 টাকার, এই যে 1200 টাকার, এই 1200 টাকার 10% কত? 120। তাহলে 10% যদি 120 হয়, 5% কি 120-এর অর্ধেক, তার মানে 60। তার মানে 10 আর 5 যোগ করলে কত হচ্ছে? 180। মানে 120 আর 60 কত? 180। তার মানে আবার দেখেন, 1200 টাকার 10% হচ্ছে কত? 10% মানে ডাইনের একটা সংখ্যা বাদ, 120। তাহলে 10-এর অর্ধেক কত? 10-এর অর্ধেক 5, তার মানে 60। দেখেন, তার মানে এই 1200-র সাথে কিন্তু 180 যোগ হবে। তার মানে 1200 টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর 180 হচ্ছে 15% লাভ। তার মানে আমরা কত পাচ্ছি? 1380 টাকা। 1380। এটা কিন্তু প্রথম ব্যক্তি 15% লাভে কি করলো? বিক্রি করলো দ্বিতীয় ব্যক্তির কাছে। আচ্ছা,
এই যে দ্বিতীয় ব্যক্তি কত 1380 দিয়ে কিন্তু সে কিনছে। এখন বলা হচ্ছে ক্রেতা, ক্রেতাকে এই দ্বিতীয় ব্যক্তি, ক্রেতা ওই দ্রব্য তৃতীয় ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। এখন দেখেন এই 1380 টাকা থেকে 5% ক্ষতি, তাহলে আমরা নির্ধারণ করব 1380 5% কত। খেয়াল করেন এই যে 1380 লিখলাম, কোনো কিছুর 10% মানে ডানের একটা সংখ্যা বাদ, তার মানে এই যে 10% যদি 138 হয়, 5% কত, এখানে বলছে 5% ক্ষতিতে। 10% 138 হলে 5% কি 138-এর অর্ধেক, তার মানে কিন্তু 69। 10% 138, 1380 10% কত 138, 5% কত অর্ধেক, তার মানে 69। এখন এই 1380 থেকে 69 বিয়োগ দিলে কত হবে 1311। এইটাই হচ্ছে শেষ বিক্রয় মূল্য। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর 1311। এটা হচ্ছে আপনার শেষ বিক্রয় মূল্য। এটা হচ্ছে আপনার কি মূল্য? এটা হচ্ছে আপনার শেষ বিক্রয় মূল্য। হ্যাঁ, অলরেডি 10টা অঙ্ক করিয়ে ফেলছি। হ্যাঁ, বুঝছেন কিনা আজকের ক্লাসের লাস্ট অঙ্ক বুঝছেন কিনা একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, ক্লাস হয়ে গেছে 1 ঘন্টা 47 মিনিট, আর বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না। সবারই ধৈর্যের চুক্তি হবে, ধৈর্যের বিপর্যয় হবে, ক্লাসটা একদম খারাপ হয়ে যাবে। সো এতটা খারাপ করতে চাই না, ক্লাসটা শেষ করে দেবে ইনশাল্লাহ। সবাই একটু কমেন্টে জানাবেন লাস্ট অঙ্কটা বুঝছেন কিনা। যদি কেউ কোথাও বুঝে না থাকেন সেও কমেন্টে জানান যে বুঝি নাই। হ্যাঁ, শেষের অঙ্কটা বুঝছেন, আপনাকে ধন্যবাদ ম্যাডাম বোঝার জন্য। হ্যাঁ, যারা তানজিল একটা বিশাল কমেন্ট করছেন। হ্যাঁ, আরেকদিন ক্লাস নেব না কি আপনার বাক্যেতে কোনো দাড়ি কমা কিচ্ছু নাই। যারা তানজিল বাক্যে দাড়ি কমা দিয়ে লিখবেন, এরকম বাক্য পড়া মুশকিল। আর লাস্টের অঙ্ক যদি কেউ বুঝে না থাকেন সেটাও জানান, বুঝলে সেটাও জানান। ওকে, তাহলে আমি ধরে নেব যে আপনারা ক্লাস সম্পূর্ণটাই বুঝছেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করেছিলেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং যারা লাইভটা শেয়ার করছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো লাইভটা শেয়ার করতে পারেন নাই, কোনো সমস্যা নাই, আগামীকাল বিকাল 4টার মধ্যে যদি শেয়ার করেন এবং সেটার স্ক্রিনশট যদি ইনবক্সে পাঠান, তাহলে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে 3জনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। ঠিক আছে? আর সবাই লাস্ট মুহূর্তে একটু কমেন্টে জানান যে লাভ ক্ষতির শেষ পর্বের ক্লাস দেখতে চান কিনা। তাহলে সেদিন অন্য আরো 10-15টি অঙ্ক নিয়ে হাজির হব, যেন আপনার কোনো আর লাভ ক্ষতির উপর কোনো সমস্যা না থাকে। বলেন, যারা ক্লাসে ছিলেন অন্তত তারা একটু কমেন্টে জানান যে লাভ ক্ষতির উপর শেষ পর্বের কোনো ক্লাস চান কিনা। তাহলে খুব শীঘ্রই শেষ পর্বের উপর আরো একটা ক্লাস নেবে ইনশাল্লাহ। আর যদি না চান তাহলে লাভ ক্ষতির উপর আজকে শেষ ক্লাস। মানে আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে ক্লাস নেব নাকি নেব না, এটা জানাবেন। আর শুরু থেকে যারা এখন পর্যন্ত ছিলেন যুক্ত, তারা ওভারঅলি একটা লাস্টে গিয়ে কমেন্ট করবেন। কি কমেন্ট করবেন? পদ্মা সেতু কমেন্ট করেন। পদ্মা সেতু কিন্তু বাংলাদেশের জন্য একটা গৌরব। হ্যাঁ, আরো লিখছেন ক্লাস চান। ইভামণি ভাবি, কমন ভাবি আর কি, সবারই ভাবি। হ্যাঁ, এবং ভাবিও লিখছেন ক্লাস চান। ওকে, হ্যাঁ, যারা সম্পূর্ণ ক্লাস বুঝছেন, মানে এই শুরু থেকে ছিলেন এই 1 ঘন্টা 50 মিনিট, তারা একটু কমেন্টে লাস্টে লিখবেন পদ্মা সেতু। লাস্টে কি লিখবেন? পদ্মা সেতু।
আর আপনাদের কমেন্ট করতে করতে ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। খুব শীঘ্রই দেখা হবে লাভ ক্ষতির শেষ পর্বের ক্লাসে। সেদিনও চেষ্টা করব 10 থেকে 15টি অঙ্কর সমাধান দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।